আজকে টিকটকে একটা ভিডিও দিয়ে এসেছি যে কার কার লাইভে এসে আমার সাথে কথা বলার সব চলে আসো। খুব নাকি ভাইরাল আমি নকশিকন্যা। তো দেখা যাক আজকে কয়জন আসে। আর যদি আজকে লাইভে মানুষজন বেশি না হয় তাহলে বুঝবো যে এগুলো সব ভুয়া কথা। ভিডিও ভাইরাল হয়, সবাই কমেন্ট করতে ইচ্ছা হয়, সেজন্য কমেন্ট করে। আসলে ফ্যান ফলোয়ার বলে এখনকার সময় আসলে কিছু নাই, ভালো লাগা বলে এখনকার সময় আসলে কিছু নাই। এখনকার সময় সবাই সেলিব্রিটি, দুটো ভিডিও ভাইরাল হলেই সে সেলিব্রিটি হয়ে যায়। অতএব এই সকল কিছুই না। আমি তো অনেক আশা নিয়ে পেজ খুলেছিলাম যে আমার তো 16 লক্ষের উপর ফলোয়ার টিকটকে, ওয়াও, আমি যখন পেজ খুলবো কতজন আমাকে কত কমেন্ট করবে। যেমন আমার ইয়েতে যেমন সবাই কমেন্ট করে, বিভিন্ন ভিডিওতে সবাই কমেন্ট করে, তো সেরকম আমি ভেবেছিলাম আমি যখন পেজ খুলবো সবাই হুমড়ি খেয়ে আমার পেজে চলে আসবে, রাতারাতি আমার পেজ ওয়াও হয়ে যাবে, মানে জাস্ট লাইক এ ওয়াও, সো এলিগেন্ট, সো বিউটিফুল অ্যান্ড জাস্ট লাইক এ ওয়াও হয়ে যাবে আমার পেজটা। কিন্তু কিন্তু তা হয়নি, পেজ তোলা যে কি কঠিন রে ভাই। এতদিন যারা পেজ তোলে আমি এখন বুঝছি কেন পেজের মানুষগুলো পেজে এসে উল্টাপাল্টা কর্মকাণ্ড করে। কারণ এক এক জায়গার ভাইরাল এক এক রকম ভাই, সব জায়গায় সঠিকভাবে ভাইরাল হওয়া যায় না। তো আপু এসে গেছি, হ্যাঁ চলে এসেছে লুবনা, এসেই যাও, শুধু শুধু এসেই যাও। জীবনটা কষ্টের একেবারে পিঠা হয়ে গেছে, বুঝছো? দুঃখ কেউ বোঝে না। কাঁদতে কাঁদতে চোখের পানি না আমার শুকায় গেছে, মনে করো চোখের পানিও আর আসে না এখন। অনেক চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি চোখের পানি আনা, কিন্তু চোখের পানি আসতেছে না লুবনা। কি যে ও পানি তো আছে, আগে খেয়ে নেই। এইটা দিব চোখে না, মুড অফ লুবনা, বুঝছো? খুবই মুড অফ, ভালো লাগতেছে না কিছু। কে যেন লিখছে, শিরিন হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মানে বোন, ওয়ালাইকুম আসসালাম। ওর চশমা কই পাইছি হাতের কাছে, ইয়াল্লা এটা তো কাজই নাই। হ্যাঁ ওইটা আমার টিকটকের অভিনয় করার চশমা, ঠিক আছে? এটা দিলে কি হবে বলো তো? ওই দেখো রিং লাইট দেখা যায় না, তার মানে এটাতে কোনো কাজ নাই। অনেক সময় ভিডিও করতে গেলে দেখা যায় কাজ থাকলে সমস্যা হয়, তখন আমি এই ধরনের চশমা ইউজ করি যেগুলোতে কাজ নাই। হ্যাঁ, রুকসানা মিলি আপু কেমন আছো? খুবই খারাপ আছি রে, ভালো নাই, পেজে ভিউ নাই, কিছু নাই। আমরা হচ্ছে ভাইরাল মানুষ, টিকটকে ভিডিও ছাড়লেই ভাইরাল বানানো, ভাইরাল দেখে দেখে এমন বদ অভ্যাস হয়ে গেছে। পেজে আসলে যখন দেখি কেউ নাই তখন মন টন খুব খারাপ হয়ে যায়, মন মেজাজ মনে করো যে খুব খারাপ হয়ে যায়। অনেক কন্ট্রোল নকশিকানা কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করে চলি, আর ভালো লাগতেছে না। কেমন আছেন আপু? লামিসা, আরে ভালো আছি রে। বিয়ের দাওয়াত কেমন খেয়েছেন? ভালো না বুঝতে পারতেছো না? মানে সরি, বিয়ের দাওয়াত ভালো খেয়েছি কিন্তু আমার মুড ভালো নাই, মন ভালো নাই আর কি, আসল কথা। কেমন আছেন? পি পি পি, হ্যাঁ ভালো আছি, খুবই ভালো আছি। মনে করো এই যে তোমরা 8 জন বা 10 জন 20 জন আসবে, তোমাদেরকে নিয়ে খুবই ভালো আছি। এটা একটা হলো, এটা একটা পেজের কাহিনী হলো বলো তো? মানুষ নাই, লোক নাই, জন নাই, কেউ নাই, আড্ডা নাই, ফান নাই, একাই বক বক করি। আচ্ছা, আর তোমরাও তো খালি কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম দিয়ে তারপরে তোমাদেরকে কথা থাকে না, এই তোমরা কোনো টপিক মপিক কিছু দিতে পারো না। ওরে তোমরা বোরিং রে, ওরে তোমরা বোরিং। ইস, আমি একা আর কত বিনোদন দেবো আপু? রাতে খাওয়া হয়েছে না, আমি না খাই এখানে চলে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। খায় কি করবো, কথা বলে তো পেট ভরে যায় মনে করো। মানে আজকে আমাকে যে কমেন্ট করবে তারই উল্টা পাল্টা উত্তর দিব, আমি সোজা উত্তর দিবই না আজকে। মন খারাপ কেউ করতে পারবে না, খুবই মন মেজাজ খারাপ আছে। হাই কেমন আছেন? দূরও ভালো আছি দেখি তো বসে আছি। এই কেমন আছেন, কি খাইছেন, বাড়ির সবাই কেমন আছে, ছেলে কেমন আছে, বাপ কেমন আছে, মা কেমন আছে, এগুলো বাদ দাও তো এখন। আর ভালো লাগে না এগুলো কমেন্ট শুনতে আমার। মজা মজার কিছু কৌতুক লেখো, ফান লেখো, আড্ডা আড্ডা বোঝো না তোমরা। আমি ভাবতেছি আমি আর আসবই না। আমার মতো মজার মানুষ কেউ না, কিছু না।
লুবনা হাসান, আজকে কতগুলো প্রশ্ন রেডি করে রেখেছি, কিন্তু তোমায় দেখে ভুলে গেছি। কেন ভুলে গেছো? হ্যাঁ, আমি তো প্রশ্নই করতে বলতেছি, মনে করো। ভুলে গেছে আমাকে দেখে। লুবনা আবার হাসতেছে। আপু আপনার কথা শুনে আমি কেঁদে দিয়েছি, আমিও কেঁদে দিচ্ছি, ইদানিং খালি কেঁদেই দেই আমি, বুঝছো? আর একটা কথা মনে রাখবা তোমরা, একটা কথা তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আমার জুতা, আমার জুতা মানে আমার জুতা তো আপনি পরবেন না। আমার জুতা যদি আমি মানে আপনি না পরলে আপনি কিভাবে বুঝবেন যে আমার প্রবলেমটা কি? আপনি তো আমার জুতা চেনেন না, কিন্তু আপনার জুতা আমি চিনি, কিন্তু তাই বলি কি আমি আপনার প্রবলেম বুঝবো? বুঝতেছো কি বলতেছি? আমি কিছু বুঝতে পারতেছো না, তাই না? ওটা কিনতে দেওয়ার আপুর নতুন ভাইরাল একটা পিস, কালকে আমি এটা নিয়ে ভিডিও দিব। আপু গো, ভিডিওতে ভিউ হয় না, মন খারাপ হয়ে যায়, কি করব বলো তো আপু? হ্যাঁ, আমি তো বুঝতেছি এখন ভিডিওতে ভিউ না হলে কেমন করে মন খারাপ হয়। যেমন আমার এই লাইভে কোনো ভিউ নাই, আমার তো খুব মন খারাপ হয়ে গেছে। আমি এখন কি করব সেই উত্তরটা দাও, বুঝছো? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, সো সুইট। সৌন্দর্য ধুয়ে কি পানি খাবো আমি? আজকে যদি সুন্দর না হয়ে যদি নাকটা গোলালুর মতো হতো, তাহলে দেখতে ভিডিওতে ভিউ চলে আসছে, কত ভিউ। এই আপনার নাকটা গোলালুর মতো কেন? আপনি নাকের উপর কি আলাদা মাংস দিছেন? আপনার নাক এরকম কেন? তাও আমার কত ভিউ হতো, কিছু না কিছু দিয়ে ভাইরাল হতাম। চোখটা যদি এত সুন্দর না হয়, চোখটা যদি একটু এরকম হতো, তাও মানুষ কমেন্ট করতো, এই তোমার চোখ টেরা হয়েছে কেন? তোমার কি জন্মগত টেরা, নাকি তুমি হচ্ছে কি সত্যিকারের টেরা? তাও একটা ভুরু যদি এরকম না হয় যে একটা ভুরু যদি উপরে থাকতো, একটা ভুরু যদি আমার নিচে থাকতো, তাও মানুষ জিজ্ঞাসা করতো, আপনার একটা ভুরু কেন শূন্য উঠে গেছে, আপনার একটা ভুরু কেন নিচে নেমে গেছে? কত রকম প্রশ্ন আসতো, আমি মানে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মিলিয়াপুর সাথে গলা ধরে কান্দো। তারপরে যে ঠোঁটটা যদি এত সুন্দর কেন আল্লাহ বানাইছে? এরকম না বলে এইরকম বানাইছে, অনেকের ঠোঁটটা যদি এইরকম বানাইছে না, তাহলে সবাই প্রশ্ন করতো যে আপু আপনার ঠোঁটটা এরকম কেন? মানে সুন্দর হও, খুব খুব খারাপ রে ভাই, এত সুন্দর কি জন্য হইলাম? ইস, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, তাহলে তো অন্তত সবার একটু কি হলো। রুকসানা মিলি, আপু তুমি কবে আসবা ঢাকায়? বলবা, আমি তোমার সাথে দেখা করব। যে অবরোধ রে ভাই, ঢাকাতে কি কেমনে যাব আমি? ওরে আল্লাহ, লুবনা হাসান, ওরে আল্লাহর কি দেখছো তুমি? আজকে আমি কোনো স্বাভাবিক কথাই বলবো না, আজকে আমি খুব রাগে আছি। টিকটক, এই লুবনা শোনো একটা মজার ব্যাপার, আপু কেমন আছো? দূর ও কেমন আছো বাদ দাও তো, ভাল লাগে না কেমন আছো বলতে। আজকে টিকটকে একটা জিনিস আমি খেয়াল করলাম, টিকটকের মানুষ আর ভিডিও দেখে না। আমি যখন কোনো ভয়েস ভিডিও দেই টিকটকে, ওরা ভয়েস শোনে না। কেমন করে বুঝি জানো? এই কমেন্ট পড়লে বোঝা যায় ভয়েস শুনে। আমি ভয়েসের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, হয়তো কোনো ইনফরমেশন দিচ্ছি, ওয়াও নাইস, তাই সাপোর্ট মি, সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট। এইগুলো মানুষ কোত্থেকে আসে রে? এগুলো কোত্থেকে আসে এগুলো টিকটকে? জুই একটা জুই, আপু কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো রাখছে আল্লাহ। ফিল্টার মারলে ভালো থাকবো না? দেখো গ্লাসে পানি খাই, গ্লাসের উপর ফিল্টার ভাসে, ওয়াও, জাস্ট লাইক এ ওয়াও। আপু আর রাগ কেন? সব ঠিক আছে তো? কই ঠিক আছে? ভিউ দেখো তো কয়টা ভিউ হয়েছে। এগুলো ভিউ নিয়ে মানুষের ইয়ে করতেছে, 8 জন মানুষ দেখে আমাকে। ইস, টিকটকে যদি লাইভের ব্যবস্থা থাকতো, ইস কত ভালো হতো। আপু তোমার স্বামী কোথায়? এই তো, কি সুন্দর কমেন্ট। মানে এই কমেন্টের উপর মনে করো যে সারা রাত মনে করো আলাপ করা যাবে। আমার স্বামী কোথায়? আমার যে স্বামী কোথায়? আমার স্বামী হচ্ছে পিছনের ঘরে ঘুমাচ্ছে, ঠিক আছে? লুবনা হাসান, আপু তোমার স্বামী কোথায়? সরি, লুবনা হাসান, এটা লামিয়া পড়লাম তো। আপু বলো না, কষ্টের উটা দাও। প্লেনে কইরা আসবা ঢাকা? এ লুবনা, ফাইন কথা বলছো। প্লেনে করে ঢাকা আসবো, প্লেন ভাড়াটা দিয়ে দিও, হ্যাঁ সবাই মিলে। আপু তুমি
আপু তোমার দাদার বাপের নাম কি? মানে আমার দাদার বাপের নাম কি? আমার দাদার নাম তো মনে আছে, আবুল মুহাসিন। তাই তো, আমার দাদার বাপের নাম কি? এত বড় একটা ইনফরমেশন আমি জানি না, এটা কোনো কথা? এই আমার চাচাকে ফোন, এই লাইভ শেষ করে চাচাকে ফোন দেবো, চাচুকে। হ্যাঁ, চাচু তো তার আমি যেমন আমার দাদার নাম জানি, চাচা তো তার দাদার নাম জানবে। আচ্ছা আপু গো, কষ্টের উটা দাও। কষ্টের উ মানে? কষ্টের উ কি? এই তো আপুর মন ভালো হয়ে গেছে। না, মন ভালো হয়নি, এগুলো জোর জবস্তি করে মন ভালো রাখা, বুঝছো? কি বলবো, টিকটকে কবে যে 30 মিনিট দিবে, তারপরে টিকটকে যে লাইভ করব 30 মিনিটের লাইভ, দেখবা তখন, তখন দেখবা নকশিকোনার ভিউ কাকে বলে। আসলে এক জায়গার রাজা আর এক জায়গার বলে প্রজা, আমার হয়েছে তাই। মানে টিকটকে যে রাজা আসে দেখবা আর এক জায়গায় যায়, তার কোনো মূল্য নাই। আমি টিকটকে একটু আগে একটা ভিডিও দিছি যে আমার লাইভে আসো, এটা আমার পেজ, সেখানে মানুষ কমেন্ট করতেছে সাপোর্ট মি। আপু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। ক্যারে আমি হচ্ছে ইনফরমেশন দিলাম যে তুমি আমার লাইভটা শেয়ার, আমার লাইভে আসো, তার মানে আমি কি বলতেছি তারা এগুলো শোনার মধ্যে ওরা নাই। আপু ভিডিওটা সুন্দর হয়েছে, জাস্ট লাইক এ ওয়াও। চিন্তা করো, আমি ওকে বলতেছি যে এটা আমার নকশিকন্যা পেজ, ঠিক আছে তোমরা আসো। আপু মাত্র অফিস থেকে আসছি, এখন গোসলে যাই, তুমি একটু বলবা কেন ভিউ হয় না? কষ্ট লাগে। হ্যাঁ, ভিউ যে কেন হয় না, ওই যে আমি কারো ভিডিও দেখি না তো, সেজন্য কেউ আমার ভিডিও দেখে না, সেই জন্য ভিউ হয় না। তুমি বেশি বেশি মানুষের ভিডিও দেখবা, সারাদিন কাজ কাম অফিস সবকিছু বাদ দিয়ে খালি মনে করো যে সবার ভিডিওতে যায় লাইক কমেন্ট করে আসবা, তাহলে দেখবা ভিউ বেড়ে গেছে। লামিয়া চশমা কইরে কি লিখছে? আপু আপনার খালা শাশুড়ির মেয়ে দেখতে কেমন? আমার খালা শাশুড়ির মেয়ে? আচ্ছা, আমার খালা শাশুড়ির মেয়ে দেখতে কেমন? কোন খালা শাশুড়ি? এই আমার খালা শাশুড়ি তো মেলাগুলা। আমার খালা শাশুড়ির মেয়ে দেখতে কেমন, চিন্তায় ফেলে দিল তো। আমার খালা শাশুড়ির মেয়ে তো সবগুলো মোটামুটি মাশাল্লাহ, সবগুলোই তো ভালো দেখতে। আচ্ছা, টিকটক ভিডিও দেখি এখানে আসলাম গো। কে? নিশাত আঞ্জুম। ওরে ওরে, কলজার টুকরা আসছে রে। ইস, টিকটক ভিডিও দেখে কেউ তো অন্তত আসছে। হ্যাঁ, আরে বাবা টিকটক, আমি তো মনে করি টিকটক ভিডিও থেকে আমার কথাই শুনে না, কয় কি টিকটক ভিডিওতে বলছি যে আপনারা আমার লাইভে আসো, তোমরা আমার লাইভে আসো, সেখানে বলে কি, সেখানে কমেন্ট করে ও ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তার মানে আমি কি বলতেছি সেটা দেখতেছে না, জাস্ট প্রশংসা করে চলে গেছে। তো নিশাত আঞ্জুম, তুমি যেহেতু টিকটক ভিডিও দেখে এসেছো, প্লিজ তোমার আমার লাইভটা শেয়ার করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। দেখো লুবনা অলরেডি শেয়ার করে দিয়েছে। লুবনা তোমাকে অনেক 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 ধন্যবাদ দিলাম আমি। তোমার মনে হয় ধনে পাতা কি তোমার বেশি পছন্দ? কি পাতা তোমার পছন্দ? ধনে পাতা পছন্দ না শলুক পাতা পছন্দ না রান্ধুনি পাতা পছন্দ? একটু জানাও তো, সব পাতা দিয়ে দিব আজকে। লামিয়া গিনিয়া সাবা, আপু আমি আপনার লাইভ দেখে হাসতে হাসতে আমি কেন্দে দিছি। আচ্ছা, আর আমার হাজবেন্ড আমাকে পাগল ভাবছে। হ্যাঁ, আমরা পাগলই, কিছু করার, তার আমার পড়তে সমস্যা আছে, আমি চশমাটা নিয়ে আসি। আজকে আরো সাদা ঘিয়ার ড্রেস পরেছি, লেখা দেখতে সমস্যা হচ্ছে। এই তো আপু আমি আপনার লাইভ দেখতে হাসতে ও এটা তো পড়লাম ভালো, আমি তো তাও হাসাতে যে পারতেছি তাই তো মেলা। আসলে লাইভে কি করলে ভাইরাল হওয়া যায় এখনো বুঝতেছি না, টিকটকে বুঝি কি করলে ভাইরাল হওয়া যাবে। তো ইয়েতে নতুন তো, পেজ একটু নতুন তো, একটু নতুন নতুন ভাব আর কি। এখানেও পেকে যাব। হ্যাঁ, বয়সটা কম হয়নি, টিকটকে যেমন পেকে গেছি করতে করতে, এখানেও পেকে যাব আমি। মানে মনে করো পেঁপে পাকতে তো বেশি সময় লাগে না, পেকে যাব। হ্যাঁ লুবনা, তুমি যেন আমাকে কি কি প্রশ্ন করতে চেয়েছিলে, তোমার কি মনে আছে কিনা বলো। হ্যাঁ, আর কে যেন বললো যে আপু আপনি অনেক সুন্দর, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। এই দেখো ফিল্টার, দেখো দেখছো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, হাতের উপরে লিপস্টিক চলে আসে, দেখো ফিল্টার, এই যে কই, এই যে, এগুলো সব ফিল্টারের কামাল। আসলে কেউ অত সুন্দর হয় না নর্মালি। হ্যাঁ, আল্লাহ চেহারাটা সুন্দর দিচ্ছে, ভালো কথা।
উম, সব ফিল্টারের কামড়া। আমরা ভার্চুয়াল জগতে যা দেখি সবকিছুই সত্যি না। ভুলিয়া গেছি কি বলবো, দূরও ভুলিয়া গেছি কি বলবো, মানে মানুষ ভুলে যায়। এখন থেকে লিস্ট করে রাখবা। তুমি না আমার চেয়ে বয়সে ছোট, তোমার মেমোরি এতই কমে গেছে, এত কম বয়সে, তাহলে আমার কি অবস্থা একবার ভাবো তো। পানিও শেষ, লাইভে আসলে এত পানি পিপাসা পায়, বাপরে বাপ। লাইসা আপু আপনাকে খুব ভাল লাগে, ধন্যবাদ। লামিয়া, লামিয়া না স্যার, লামিসা। ইস, এই লামিয়াকে আমি লামিসাকে শুধু আমি লামিয়া বলি। আপু আমার ব্যাগগুলো, আপু কি লিখছে, ব্যাগগুলো কই, ব্যাগ, ও আচ্ছা, ব্যাগগুলো খুবই সুন্দর। এগুলো যে এই যে ব্যাগ সবসময় আমি যেগুলো ইউজ করি এই পাশে রাখি তো, আর এখানে আমি ক্যামেরাটা ধরেছি দেখে দেখা যায়। ওটা হচ্ছে আমার হাতের কাজের ব্যাগ। ওটা হচ্ছে আমি এই যে হাতের কাজের, আমি তো জানো নকশি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি নকশি কাঁথা সেলাই ফড়াই দিয়ে থাকি, তো আমি হাতের কাজের সাথে জড়িত। তো শোরুম, যে শোরুমে আমি ডিজাইনার, সেই শোরুমেরই ব্যাগ এটা, ঠিক আছে। যেগুলো কর্মী দ্বারা আমরা ডিজাইন করি, কাজগুলো আমি নিজেও পারি। সোনিয়া আপু আপনার লাইভে জয়েন হতে একটু দেরি হয়ে গেল, কোনো সমস্যা নেই, তাও তো জয়েন করেছো। কিন্তু শুধু জয়েন করলে তো হবে না। কই, আরে টিকটকে নাকি আমার 16 লক্ষের উপর ফলোয়ার, তারা কই? নাই। ফ্রেমটা সুন্দর না হলে ফিল্টার দিয়ে কিছু হবে না, আপনি সুন্দরটাই ফিল্টার দিয়ে আরো বেশি সুন্দর লাগে। এত সুন্দর একটা দামি কথা কে বলছো গো? নিশাত আঞ্জুম, তোমাকে মানে মনে করো যে তোমাকে ফুলের শুভেচ্ছা, ফুল দিয়ে অভিনন্দন জানানো উচিত। তুমি যে বুঝতে পেরেছো, এই অনেকে তো মনে করো আমাদেরকে শুধু বলে ফিল্টার মেরে আমরা সুন্দর হয়ে চলে আসি। এই জিনিসটা কয়জন বোঝে? চেহারা সুন্দর না হলে ফিল্টার, পৃথিবীতে সবাই কি মানে ফিল্টার দিলে ভালো লাগে? লামিয়া, সরি লুবনা, তোমার একমাত্র বোন, তার একমাত্র জামাইয়ের একমাত্র মেয়ের খালাতো ভাই, তোমার কি হয় আপু বলো? এইগুলা পাইছে, এখন আমার খেপানোর বুদ্ধি না। টপিক চাইছি, আর এক একজন বলতেছে আপনার দাদার বাপের নাম কি, তারপরে হচ্ছে আপনার অমুকের অমুক কি। এইগুলা কি আমি, তাহলে আমি এক কাজ করি, কথাবার্তা বাদ দিয়ে বসে থেকে চিন্তা করি, যেগুলো বলতেছে অমুকের 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 নাম কি, এই তোমরা টপিক দাও, সুন্দর সুন্দর কথা বলো। তারপরে দুই লাইনের কৌতুক থাকলে কৌতুক লেখো, যাতে আমার আড্ডাটা মজা হয়। আড্ডা আসলে আমার ঘুম ধরে, এটা কোনো কথা? আড্ডা আসলে আমার ঘুম ধরে। আপু আমি টিকটকে সবসময় ফলো করি, এখন ফেসবুকেও করি, ধন্যবাদ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিলাম আমি। সোনিয়া আপনি তো আমার মতো আপু, আমারও লাইভে আসলে ঘুম দাঁতে লিপস্টিক পড়েছে দেখছো? লাইভে আসলে জানি না, আমার একটু শুনতে হবে, যারা লাইভে আসে তারা এই যে ঘুম আসলে বসে থাকলে মনে হয় ঘুম ধরে। যদি কোনো 3 পিস দেখাতাম বা হচ্ছে দেখা যাচ্ছে প্রোডাক্টের প্রমোট করতাম, তাহলে হয়তো ঘুম ধরতো না। প্রথম প্রেম কাহিনী শোনাও আপু। লুবনা তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, এই যে একটা টপিক তুমি মানে বের করেছো। আমার লাইফে আমরা কিন্তু ছোটবেলার একটা প্রেম থাকে সবারই, প্রকাশ করি বা না করি, বা হচ্ছে হয়তো তাকে বলিনি, কিন্তু মনের মধ্যে যে ভালো লাগার জন্ম নেয় এটা সবাই জানি। কিন্তু এটা আমরা বড় হলে বুঝি, কিন্তু ওই সময় কিন্তু বুঝি না যেটা প্রেম, কিন্তু আমরা অনেক বড় হওয়ার পর বুঝি। তাই তো ওই ভেটাকে আমার ভালো লাগতো, কিন্তু কখনো বলিনি, কিন্তু ওটাই এক ধরনের বাচ্চামি প্রেম ছিল। তো লাইভের প্রথম প্রেম সম্পর্কে তুমি প্রথম প্রেম কাহিনী বলতে বলেছ। তো প্রথম প্রেম কাহিনী আমার কোন ক্লাসে হয়েছিল? প্রেম তো না, ওই তখন তো প্রেম করার উদ্দেশ্য তো না, কিন্তু ভাল লাগতো একটা ভাইয়াকে, আমার খুবই ভাল লাগতো, ঠিক আছে। সেটা হচ্ছে কোথায়, কোন থানায় যেন আমি ছিলাম, সেই থানাতে আমি তখন ক্লাস 6-এ পড়ি, আর ভাইয়াটা সম্ভবত ক্লাস 10-এ পড়ে। এখনকার ওই সময় ভাইয়াটাকে খুব ভাল লাগতো। তখন সাজান মুভি দেখতাম ইয়াতে, টিভিতে চিত্রাহারে সাজান মুভির গান দিত।
সাজান মুভি, তারপরে মাধুরী শ্রীদেবী অনেকের গান টান দিত, সেগুলো দেখতাম। আর ওই মানে ওই ভাইয়াটার চেহারাটা না একটু সঞ্জয় দত্তের সাথে মিলতো। উফ, ওয়াও, হোয়াট এ ক্রাশ ছিল তখন সঞ্জয় দত্ত আমার। তো এই গানটা হতো না, তুমহে अपना बनाने की कसम খাই है সঞ্জয় দত্ত। আরে বাপরে বাপ, আর বলো না, তুমি কোন যুগে হারাই নিয়ে গেলা আমাকে। তো দেখতাম, হ্যাঁ, খুব ভাল লাগতো। কোনোদিন বলার সাহস পাইনি, বুঝছো? তো ভাই আপনাকে আবার ভাল লাগে থাপ্পড় খাওয়ার জন্য, হ্যাঁ? উজ্জ্বল ব্রাউনিয়া, আমিও হাজির। তবে আপু এখন পালিয়ে থেকে তোমার লাইভ দেখতেছি। পালিয়ে থেকে কেন লাইভ দেখবে তুমি? পালিয়ে থেকে? ও, তুমি তোমার রাজনীতি করো সেই জন্য পালাই আছো নাকি? বগুড়া কোন জায়গায় আপনার বাসার? হাজবেন্ডের নাকি মায়ের বাসা? আর হাজবেন্ডের নাকি মায়ের বাসা বগুড়ায়? না, আমার হাজবেন্ডের মায়ের বাসা বগুড়া হবে কেন? আমার তো শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ। উজ্জ্বল পালিয়ে কেন? উজ্জ্বল বলেছে না রাজনীতি করে, পালিয়ে আছে কেন এখন বোঝো? এর আগে নাকি জেলও কেটেছে ভাইয়া, বললো না? আহারে, ব্যাপার না, রাজনীতিতে জেল খাটা মানে হচ্ছে বীরত্বের প্রমাণ দেওয়া, বুঝছো? তো কষ্টের পরও যে ভাইয়া রাজনীতি ছাড়ুনি, সেই জন্য খুশি হলাম। ও ভাইয়া, আমার লাইভ দেখতেছে, খুব ভালো লাগলো। আপু তোমার ওকে আমার মতো ছবিগুলো আনটি বলো। আচ্ছা আপু, আপনার কি লিখছো এটা সোনিয়া? আপু আপনার ওকে আমার মতো ছবিগুলো আন্টি ভালো লাগে মানে কি? তুমি কি ইচ্ছা করে উল্টাপাল্টা কমেন্ট লিখতেছো যাতে মজা লাগে, সেই জন্য? হ্যাঁ, ক্লাস 6-এ ক্রিম আপা প্রেম পড়েছিল। ক্লাস 6-এ ক্রিম আপা প্রেমে পড়েছিল 2-তে। হ্যাঁ, ক্রিম আপা মানুষটা কিন্তু খারাপ না, বুঝছো? আসলে যে পরিবেশে থাকে, বস্তি পরিবেশে থাকে, তো লাইভে তো কোনো গোছানো কোনো মানুষের সাথে মেশে নাই, সেই জন্য বোঝে নাই ভাইরাল হওয়ার পর যে আসলে আমাকে কি করতে হবে, ওই জন্য আউলায় গেছে আর কি। ক্রিম আপা 2-তে প্রেমে পড়তে পারে, কারণ আমি তো শহরে বড় হয়েছি, দেখে ছোটবেলায় আমরা দেখা যায় 10 বছর বয়সে 10-11তে ক্লাস 6-এ পড়েছি। ক্রিম আপা হয়তো দেখা যাচ্ছে যে লেখাপড়ায় খারাপ ছিল, হয়তো 10-11 বছর বয়সে 2-তে পড়তো, হতেও পারে এরকম। এই যে উজ্জ্বল ব্রাউনিয়া ভাইয়া তো খুব সুন্দর একটা টপিক দিছে, কিন্তু ক্রিম আপা নাকি একটা কিউট একটা মেয়ে হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি দেখিনি যদিও ভিডিওতে, খুব ভাল লাগলো। খুব ভাল লাগলো। হ্যাঁ, তুমি কি ক্রিম আপার প্রেমে পড়ছো নাকি? হ্যাঁ, আমি যখন টিকটকে প্রথম আসি, তখন ক্রিম আপা, মানে যে জায়গায় যেখানেই তুমি করো ক্রিম আপার ভয়েস চলতেছিল, ক্রিম আপা নিয়ে মনে করো যে তুলুম কালাম কাণ্ড। ক্রিম আপার অনেক ভয়েস আমি ভিডিও করেছি যেগুলো ভাইরাল হয়েছে। ও কিন্তু মানে খুব মজার একটা মেয়ে ছিল, কিন্তু মাঝখানে আসলে অতিরিক্ত ভাইরাল হওয়ার পর, বেশি কাজ পর বা যাই হোক, দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতাও যেহেতু ক্রিমাপার মাথায় হতো না। ক্রিমাপা নিজেও একদিন বলেছে ইয়াতে লাইভে যে আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো পড়ালেখা বেশি করি নাই, আমার কাছে আপনারা এত কোয়ালিটি আশা করেন কেন? তো আসল কথা তাই। তো যাই হোক, সবকিছুর পরেও সে অনেকদিন টিকটকে ছিল, আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে। তার খারাপটা না হয় নাই দেখি, যেহেতু আমাদেরই টিকটকেরই এক বোন টিকটক থেকেই ভাইরাল হয়েছে। ভালো খারাপ মিলেই ক্রিম আপা যেমনই হোক, ওনার অনেক ভিডিও আমরাও অনেক লিপসিং করেছি। ক্রিম আপা তো ভালোই লাগে, খারাপ লাগে না। ভুল ভ্রান্তি নিয়েই মানুষ, আমরাও ভুল করি। আপু 4টা মামলা প্রতিদিন, আমার দোকানে 2টা থেকে 3বার পুলিশ এসে বাসায় রাতে এসে খোঁজ করে, তাই পালিয়ে আছি। আরে ভাইয়া, কথাগুলো কিন্তু শুনে হাসতেছি হয়তো, কিন্তু সত্যিই খারাপ লাগতেছে। আর রাজনীতি যারা করে তারা দেখা যায় যখন যে দল ক্ষমতায় থাকে তার বিরোধী পক্ষে যারা রাজনীতি করে তাদের এই সমস্যাগুলো হয়। কারণ আমারও এক ভাই রাজনীতিতে আছে, তারপরে হচ্ছে আমি নিজে রাজনীতি না করলাম, কিন্তু রাজনীতিতে দেখা যায় থাকে না আপনজনরা, ভাইরা থাকে, তো তাদেরও একই অবস্থা, তারাও পালিয়ে পুলিয়ে আছে। সমস্যা নাই, তুমি আমার ভাইয়ের মতোই পালিয়ে আছো, অসুবিধা নাই। থাকো, দোয়া করি ভালো থাকো, আর দেশের এই পরিস্থিতিটা ভালো হয়ে যাক। বোঝো এখন মজা। এই তো। ক্রিম আপার ভিডিও আপনি দেখেন আপু? না, এখন তো ওভাবে দেখা হয় না,
কিন্তু যখন ক্রিম আপা প্রচুর ভাইরাল ছিল তখন না দেখলেও তো তার ভিডিও সবসময় ফর ইউতে চলতো, কেন দেখবো না? বাংলাদেশে এমন কেউ আছে যারা টিকটক করে বা টিকটক নাও করে ফেসবুকে, এখানে তো অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু সে তো ভাইরাল একটা পার্সন, এটা তো মানতে হবে। কেউ নাম দিয়ে ভাইরাল হয়, কেউ হয়তো বদনাম দিয়ে ভাইরাল হয়, কেউ ভালোভাবে ভাইরাল হয়, কেউ খারাপভাবে ভাইরাল হয়। ভাইরালদেরকে সবাই চেনে, এটা স্বাভাবিক ব্যাপার। ক্রিম আপাকে কেন আমি চিনবো না? অবশ্যই চিনি, ওর জন্য দোয়া রইলো, ওর একটা মেয়ে হয়েছে, আর ও কিন্তু অনেক দুঃখ কষ্টে বড় হয়েছে। ওর দুঃখগুলো কিন্তু আমার অনেক, মানে আমার হার্ট টাচিং ছিল। কিন্তু সবাই তো দেখা যায় যারা একটু বুদ্ধিমতী, শিক্ষা দীক্ষা যাদের মাথায় আসে, সেইভাবে যদি শালীন পরিবেশেও বড় হতো, তাহলে কিন্তু ক্রিম আপা এইভাবে নিজেকে এক্সপোজ করতো না। তো যাই হোক, সে একজন ভাই। ক্রিম আপা কে আগে ভালো লাগতো, এখন একটুও ভালো লাগে না। হ্যাঁ, আগে ওই তো প্রথম প্রথম কিন্তু সবাই ওকে খুবই ভালোবাসতো, কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে যে মানুষও তো ওকে অনেক কমেন্ট, বাজে বাজে কমেন্ট করে এগুলাকেও পজিটিভলি নিয়ে নিয়েছিল, নেগেটিভলি নিয়ে নিয়েছিল কমেন্টগুলোকে। মানুষ তো বাজে কমেন্ট করবেই, নিয়ে মাঝখানে অনেক উল্টাপাল্টা কাজ করেছে। কিছু অশ্লীল ভিডিও করার কারণে ক্রিম আপা কিন্তু একটু, মানে আমাদের কাছে একটু, বিশেষ করে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে এমনিতেই তো ভাইরাল, এরকম তো করার আসলে প্রয়োজন ছিল না। তো যাই হোক, যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে ক্রিম আপার বেবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি একটা ভিডিওতে দেখেছি, ওইভাবে দেখা হয়নি কারণ যেহেতু আমি এখন ফলোইং লিস্টে আমার নাই। নুসরাত জাহান মৌ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান মৌ আপু, অনেক 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 ভালো আছি আপু, তোমাকে ওয়েলকাম, তুমি এসেছো। তো যাই হোক, এখন সবাই লাইভটা শেয়ার করো। আসলে আমি জানি তোমরা শেয়ার করতেছো, আসলে শেয়ার করে কাজ হয় না, আমি জানি। জনপ্রিয়তা পেলে বা ভাইরাল হলে মানুষ একা একাই সেই ভিডিওগুলো প্রচার হয়, মানুষ তখন এমনি দেখতে পায়। এই সবকিছুতে ওঠাটা যে কত কষ্ট সেটা আমি ছাড়া কেউ জানে না। আমার ইউটিউবে উঠতে অনেক কষ্ট হয়েছে, আমার পেজে, আমার তারপর হচ্ছে টিকটকেও আস্তে আস্তে উঠেছি আমি। কিন্তু কিছুদিন ওই যে মিউজিক্যাল চ্যানেল আছে না, কি যেন একটা নাম, ভুলে গেলাম কেন, সেখানে কিন্তু কিছুদিন গানও করেছি। আমার বেশ কিছু গান ভাইরালও হয়েছিল, পরে অত সময় দিতে পারি না দেখে আমি ওদিকে আর যাইনি। যে যা বলি না কেন, ক্রিম আপার লাইক কিন্তু অনেক কষ্টের, তবে তার একটা জিনিস ভালো লাগে, সে কিন্তু প্রচুর পরিশ্রম করে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম। আর তার ছেলের মুখের দিকে তাকালে প্রচুর পরিশ্রম করে, এবং তার মুখের দিকে তাকালে আমার অনেক, জানি না, খুব মায়া হয়। কিছুদিন আগে মেয়ে হয়েছে, তাও হ্যাঁ জানি, কিছুদিন আগে মেয়ে হয়েছে, কাজ নিয়ে হাতে করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি তো সেটাই বলেছি। ক্রিম আপা তার প্রত্যেকটা মানুষের লাইফ, কত শিক্ষিত মেয়ে ভুল ডিসিশন করে কত বাজে বাজে ভিডিও ভাইরাল হচ্ছে, কত বাজে পরিস্থিতির শিকার হচ্ছে। মেয়েরা দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে বাজে কারণে তারা সুইসাইড করতেছে, বা দেখা যাচ্ছে তারা খারাপ একটা সিচুয়েশনে পড়তেছে। অনেক ভালো ভালো মেয়ের লাইফেও কিন্তু এগুলো হচ্ছে। আসলে ক্রিম আপা দেখা যায় পড়ালেখা অতটা করেনি, ছোট্ট একবার, সে তো নিজেই বলেছে সে বস্তি এলাকা থেকে উঠে এসেছে ক্রিম আপা, কিন্তু তো যতটুকু তারপরেও কাজ করছে, করে যাচ্ছে, এই জিনিসটা ভালো। যদি একটু বুঝে শুনে কাজ করে আরো ভালো। আমিও হারে হারে জানি আপু। হ্যাঁ, আমিও জানি আপু, আপনার এখানে নেটের সমস্যা বেশি দেখা যাচ্ছে। কিছুই করার নাই, নেট সমস্যা। এখন নেট সমস্যা থাকলে লাইফে রাজনৈতিক সমস্যা থাকতে পারবে, লাইফে সবকিছুর প্রবলেমের মধ্যে দিয়ে বাস করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তো করে যাচ্ছি, কিচ্ছু করার নাই, আটকে গেলেও কিচ্ছু করার নাই। আর লাইভ আটকে যায় দেখেই কিন্তু লাইভগুলো পাচ্ছে না। তাছাড়া আমি তো লাইভই শুরু করেছি বেশ কয়েকদিন হলো, আর আমার পেজটাও তো অল্প কয়েকদিনের, কতই বা ভিউ হবে যতই আমি ভাইরাল হই না কেন। আমি তো বলেছি, এক এক জায়গার ভাইরাল এক এক রকম। আমি টিকটকের রাজা হতে পারি, রানী হতে পারি, কিন্তু আজকে পেজ খুলে কালকে ভাইরাল হয়ে যাব, এত বড় ভাইরাল এখনো আমি হইনি। তারপরে টিকটকে যত বড় ভাইরালই হও না কেন, তুমি ইউটিউবে যে একটা ভিডিও ছেড়ে দেখো, কেউ দেখবে না। সবকিছুই সময়ে আস্তে আস্তে হয়। আপু, রাতে কি কি রান্না করছো? রাতে আমি তো বেশি কিছু রান্না করি না, আমি দুপুরে বেশি রান্না করি, রাতে ভাত করি, আর যেগুলো থাকে সেগুলোর সাথে হয়তো যদি ভর্তা ছানা কিছু করতে হয় সেক্ষেত্রে আমি ভর্তা ছানা করি। প্রতিদিন রাতে ভাতটা রান্না, ভাত তো খাই না, রুটি রুটি করি। যেদিন হয়তো কোনোদিন কোনো কারণবশত যদি দেখা যাচ্ছে রুটি খাবে না, কেউ ভাত খাবে, সেক্ষেত্রে আলাদা রুটিটা করা হয় আর কি। আমার মূল আমার আমার রান্নার সময়ই হচ্ছে সকালবেলা,
নাস্তা টাটকা বানাই এবং তারপরে দুপুরের রান্না আমি করে ফেলে দিই। দুপুরের রান্নাটা আমার বেশি করে করা থাকে। দেখা যাচ্ছে তার রাতের বেলা যদি দুপুরে একটা চচ্চড়ি করি ছোট মাছ দিয়ে, সেটা রেখে দিই, রাতে খাওয়া হয় আর কি। এবং অন্য কেউ কিছু খেতে চাইলে যদি যে ভর্তা ছানা করি আর কি। মূল মাছ মাংস এগুলো রাতে আমি রান্না করি না। হ্যালো লাকি তাজ, হ্যালো আপু, তুমি হ্যালো দিয়েই শুধু চলে যাও, জানি তুমি বিজি মানুষ, তারপরও যে এসেছো হ্যালো বলেছেতে আমি খুশি। হাই আপি, লুবনাকাকে হাই আপি জানাইছো, বুঝতেছি না তো ইয়াকে লাকি তাজ আপুকে নাকি। আপু কিভাবে শেয়ার করব আপনার ভিডিও একটু যদি বলে দিতেন। হ্যাঁ, দুষ্টামি করতেছো নাকি সত্যি জানো না কিভাবে শেয়ার করব? কে? ফারদিন আবু দেখো তো কে, বলো আমি লাইভে আছি। কেউ এসেছে? কেউ আসে? আমি লুবনা হাসান, আমি আমার পেজ থেকে এসেছি। কে আসছে? মেহমান তো বুঝলাম, কে কে আসছে? 1 মিনিট আমি একটু আসি। হ্যাঁ, কে আসছে? আমি লাইভে ঢুকছি, লাইভ করছি তো সরাসরি। না, সকালবেলা আসবে, লাইভে ঢুকছি আমি সরাসরি। কি আসো, তোমরা লাইভে আসবা, আসো। এই যে আচ্ছা, আমি অনুমতি নিলাম কেন, দেখা যাচ্ছে অনেকে আমার পছন্দ করবে না, সেই জন্য। এই যে বিয়ের দেখো সব সুন্দরীরা এসেছে। ওয়াও, আসসালামু আলাইকুম। এই যে লাইভে দেখো, এই সবাই কমেন্ট করো। দেখো বিয়ে, এটা হচ্ছে আজকে বউ ভাত ছিল, সব এই যে বিয়েতে এসেছে। তো ভালো, আমি অনুমতি নিয়েছি, ঠিক আছে, সেই জন্য লাইভে চলে আমার সাথে দেখা করার জন্য আসছে। তুমি কি বললা? আপনাকে হোয়াটসঅ্যাপে আই দিছিলাম। আচ্ছা, আমি খেয়াল করিনি। হ্যাঁ, আমি দিয়ে করে দেবো। আচ্ছা, পাঠিয়ে দেবো নি ছবিগুলো, ভিডিওগুলো দিয়ে দিব। কার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, ফারদিনের কাছে আছে, নিয়ে নেন। খেলা শিল্পী, কিভাবে কি ওই যে ফারদিনের কাছে নাম্বার আছে, নাম্বার নিয়ে নেন, বলবো, সমস্যা নাই। তো যাই হোক, এই যে সুন্দরীরা চলে এসেছে, আমি আমার পেজ থেকে এসে গেছি। আচ্ছা, লুবনা হাসান, ওয়াও, পেজ থেকে এসেছে লুবনা, অনেক ভালো লাগলো। আপু কিভাবে শেয়ার করবো ভিডিওটা? আচ্ছা, তুমি হয়তো জানো না, কিছুই নাই, তোমার হোয়াটসঅ্যাপ আছে না? তোমার হোয়াটসঅ্যাপ যদি থাকে, তারপর হচ্ছে তোমার যদি মেসেঞ্জার থাকে, সেখানে জাস্ট লাইভটা শুধু শেয়ার করে দিবা। আর যদি শেয়ারটা কিভাবে করতে হয় বুঝতে না পারো, তাহলে কি বলবো, যারা পারে তাদের একটু সহযোগিতা নিলেই হবে। এখান থেকে আমি কিভাবে বুঝাই দেবো বলো? আচ্ছা ঠিক আছে, তোমরা কমেন্ট করো। আচ্ছা, তোমার নামটা বলো। নিহা। নিহা। আর তোমার নাম? নূপুর। নূপুর। আচ্ছা, তোমাদের পরিচয়টা দাও এখন। তুমি কি করো, কোথায় পড়ো, বা কি করছো, বিবাহিত কিনা অবিবাহিত কিনা, সবকিছু বলো। নামটা তো বললা, বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মাঝিরা। ও আচ্ছা আচ্ছা, ওখানে হচ্ছে যে লজ্জা পাচ্ছে বলতে। আচ্ছা ঠিক আছে, লজ্জা পেলে বলার দরকার নাই, সমস্যা নাই, কারণ লাইভ তো আসলে সবকিছু বলা যায় না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। কি হলো ফারহান? গল্প করি, বসো। ওই যে বাসায় যাবে তো, তাই একটু তাড়াতাড়ি করতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন্য কথা, অন্য কিছু বলবা? না না, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু লাইভে চলেই আসছি, লাইভ কাটলাম না। খুব সুন্দর লাগছে সবাইকে, দেখো সবাই কমেন্ট করেছে, সুন্দর তো লাগবেই। কেউ ফুল নিতে চাইলে আমাকে বলো, কমেন্টে বলে দিও। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। মানে কি বাবা, তুমি এখানে এসো না, তুমি পরে আসো, যাও, বড়দের মধ্যে আসা ঠিক না। সবাই মানে ছোটটা তো শুধু আসার ধান্দায় থাকে, কখন আসবে কখন আসবে এরকম ধান্দায় থাকে। তো এই দেখো দেখো, সুন্দরী আসার সাথে সাথে লাইভে ভিউ বাড়তেছে এখন আস্তে আস্তে। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করো। বউ কি চলে গেছে? হ্যাঁ, আচ্ছা, তুমিও বসো, কিছু কেন কেন, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, আমি দূরে সই। আসো আসো, বসো 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 বসো। এই অসুবিধা নাই, মেহমান এসেছে, মেহমানদেরকে নিয়েই লাইভে। সুন্দর লাগছে সবাইকে আপু, না এসে দেখো সবাই কমেন্ট করতেছে। নাইস লাগবে না কেন, খুব না বলো, নকশিকোন না আপু, খুব সুন্দরী সুন্দরী। দেখো তো এদের পাশে আমি খ্যাত লাগতেছি একেবারে, একটু ভালো দেখা যাচ্ছে না? সবাই কত সুন্দর লাগতেছে দেখতে। আর বিয়ে বাড়িতে আমি এইভাবেই দাওয়াত খেয়েছি, সেদিনকে আমাকে কমেন্ট করেছে, আপনি এইভাবে দাওয়াত খেতে গেছেন, ছি
আসলে আজকে রেডি হওয়ার সময় পাইনি, অন্য কাজ করেছে, অনেকেই বোঝে না। আচ্ছা নেহা আপু, টিকলিটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা নেহা আপু, টিকলিটা তোমার টিকলি প্রশংসা করেছে। টিকলিটা কি উল্টে গেছে নাকি? হ্যাঁ উল্টে গেছে টিকলি। নাও। এই তো সবাই ফুটফুটে সুন্দর। এই দেখো এই দুজাই ভাইয়া, আপনি কিন্তু একটু একটু অপমান করলেন, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? পালায় আছে তো মনের মধ্যে ফুর্তি লাগছে, তাই না? কাছ থেকে দেখাই সুন্দরীদের। আসো এই সুন্দরীরা দেখো, মেকআপের কামাল, মাশাল্লাহ, চেহারাও কিন্তু অনেক সুন্দর। বিয়েতে আমি সাজলাম না, বুঝছো? মনে কি খুশি নাই? না ওই জন্য না, সময় পাই না রে। দেখো না, পেজের কাজ করি, নকশিকাতার কাজ করতে করতে দৌড় দিছি। আপু তোমার সিম্পল সাজগোজটা আমার কাছে দারুণ লাগে, তুমি অসাধারণ। ধন্যবাদ ধন্যবাদ। লিসা, জুই আক্তার, জুই আপু এলেক কি আপু কি শুধু আপু লিখে রাখছো, আপু কি মানে কি? লুবনা হাসান, টিকলি পছন্দ হয়েছে আমার। হারে লুবনা, তুমি থাকলে দিয়ে দিত, সমস্যা নাই। টিকলি পছন্দ হয়েছে। ফাতিম তোমার বাবার নাম্বারটা দিয়ে দাও। না না, আমি লাইভে ঢুকছি। লাইভে মানে হচ্ছে সরাসরি, বুঝছো? সরাসরি সবাই কমেন্ট করতেছে, ইয়া করতেছে, সেইখানে সবাই কিন্তু দেখবে, দুনিয়ার সবাই কিন্তু দেখতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাই। যাই হোক, লাইভে ঢুকছি, ওই জন্য কথা বলতে পারতেছি না। আচ্ছা নাম্বার দিচ্ছে না, কিছু বলবে? আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে। তোর নামটা কি বলো? আচ্ছা ঠিক আছে, নাকি বুঝছেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবনি। আসলে বিয়ের অনুষ্ঠান তো দেখা যাচ্ছে যে আমাকে আবার মনে করো যে অনেকে চেনে, তো সবাই আসে দেখতে। কিন্তু আমার হয়েছে কি, ঠিকই আছে, বিয়ের সাথে একটু সেজে গুজে যাওয়াই ভালো। আসলে আমি নকশি কাঁথার কাজ নিয়ে ইদানিং এত বিজি ছিলাম, আমি যদি এখন ওই শাড়ি পরি, শাড়ির সাথে সেট করে এটা করতে হবে, শাড়ি পরলে আবার মেকআপ করতে হবে, একটু সাজুগুজু করতে হবে, এত যদি সময় দিই, মিনিমাম 1-1.5 ঘন্টার মামলা। তারপর অনুষ্ঠানে যাব, অনুষ্ঠানে গেলে হয় কি, দেখা যায় সবাই চেনে, তো দেখা যায় সবার সাথে বসে কাউকে তো না করা যায় না। আমার এত সময় ব্যয় হয় যে আমার নিজের কাজ দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি হচ্ছে এই যে এইভাবেই একটু ড্রেসটা, খালি সুন্দর ড্রেস পরেছি, পরে আমি দাওয়াত খেয়ে চলে এসেছি। কারণ আমি না গেলেও দেখা যায় বাসায় সবাই চলে আসে, সবাই চেনে না, সেলিব্রিটি সেলিব্রিটি লাগতেছে নিজেকে। আচ্ছা যাই হোক, দুজনেরই, লুবনা হাসান, দুজনেরই কি বিয়ে হয় নাই বলতে পারবো না, কারণ হচ্ছে দেখা যায় যে আমি যেখানে থাকি সেই এলাকাটাতে বিহারি বেশি থাকে। সবাই বিহারি না, কিন্তু বিহারিটা বেশি থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সবার ছোটবেলা বিয়ে হয়ে যায়। কারো 14, যে বিয়েটা আমি খেলাম লুবনা, সেখানে কিন্তু মেয়ের বয়স, মানে বলাটা ঠিক হবে না পাবলিকলি, যাই হোক 18 আর কি, বুঝে নাও। তো এখানে অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বলা খুব মুশকিল। 18 বছরের মেয়েরা দেখবা যে 5-6 বছরের বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে বোঝো কত কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। জুই আক্তার, এটা কি, এটা কতটুকু সত্য প্লিজ বলো। কতটুকু সত্য মানে বুঝলাম না। আপু তুমি আমার নামটা মনে হয় বুঝতে পারো না। আমার নামটা এলাচি। হ্যাঁ এই তো বুঝতে পারছো আমার সমস্যাটা। আমি ভাই কি বলবো, মানে ইংরেজির জাহাজ, ওই ইংরেজি যদি বাংলিশও লেখো তাও আমার কাছে যে অবস্থা, সে অবস্থা। এলাচি, ওয়াও, ইলাচি, সরি ইলাচি, নামটাও তো তোমার আনকমন। ELACHI। আমি না একবার বুঝছি ইলাচি, আমি আবার ভাবছি ইলাচি আবার নাম, আবার কি উচ্চারণ করো, ওরে বাপরে বাপ। আবার পরে বলবে যে এটা আমার নাম কি করে দিয়েছে। তো তুমি সুন্দর করে লিখেছো ইলাচি। হ্যাঁ ইলাচি, এখন থেকে মনে থাকবে। যার যার নাম আমি পড়তে একটু সমস্যা হবে, প্লিজ তোমরা একটু আমাকে বাংলা একটু ইয়ে করে দিবা।
আপু তো তুমি খুব সুন্দর, মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। সাইফ অ্যান্ড এটা কি? আচ্ছা, ব্লগার। আবার ভিউ কমে গেছে। সুন্দরীরা এসেছিল আর ভিউ বেড়ে গেছিল, যেই সুন্দরীরা চলে গেছে ভিউ কমে গেছে। জুই আক্তার, জুই, আচ্ছা জুই, আচ্ছা দুইবার কেন? অনলাইনে জব, অনলাইনে জব যার জব যায় নাকি আবার অ্যাড ফ্রি চায় তারা? বুঝলাম না কথাটার মানে কি। নুসরাত, আমার পেজ ফুড বেঞ্চ, আমার পেজের নাম আমার পেজের। আচ্ছা আপু প্লিজ সবাইকে বলবেন একটু ফলো দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলে দিলা যেহেতু কমেন্টটা পড়েছি। কিন্তু তোমাকে আমি একটা কথা বলি নুসরাত, এই যে কমেন্টে, হ্যাঁ প্লিজ আমার পেজকে শেয়ার করবেন, আমার পেজকে সবাই বলবেন ফলো দিতে। এই এই কমেন্ট গুলো করলে কিন্তু তোমার জন্যই ক্ষতি, সেটা কি তুমি জানো? হ্যাঁ, কাউকে, কারণ কারণ এটা টিকটকের যে অ্যালগরিদম আছে বা এই যে ফেসবুকের যে অ্যালগরিদম আছে, পেজের যে অ্যালগরিদমটা যে নিয়মে চলে, সেখানে কিন্তু মানুষ চালায় না, মানুষ চালিত কিছু রোবট এই ইয়াটা পরিচালনা করে। তো তুমি যদি তুমি তোমার পেজের নাম বলে সবার কাছে বলো যে ফলো দিতে, এটা করতে, সাপোর্ট করেন, এইগুলো যদি বলো, তাহলে সবাই জেনে রাখো এটা। তাহলে কি হয়, তোমার নিজের পেজ নিজেই হচ্ছে ইয়া করতে হয়। তাহলে ওই কম্পিউটারটা বুঝে নেয় যে তুমি তোমার নিজের পেজ নিজেই পরিচালনা করছো, নিজেই ওয়াচ টাইম বাড়ানোর জন্য নিজেই দর্শক তৈরি করছো। নিজে নিজে দর্শক তৈরি করলে পেজের ক্ষতি হয়। একা একাই যেই পেজটা উঠবে, নিয়মিত ভিডিও দিতে থাকলে, নিয়মিত লাইভ করলে, একা একাই পেজ রানিং করলে, তখন তোমার পেজ কেউ দেখুক না দেখুক, দেখবা যে নিজ দায়িত্বে সেটা প্রচার হয়। সেই পর্যন্ত ওয়েট করতে হবে। জানি না তুমি কত ফলোয়ার, তোমার হয়তো অনেক হতে পারে, আমি বলতে পারছি না। কিন্তু যদি হয়েও থাকে, এই ধরনের কমেন্টগুলো কিন্তু পেজের জন্য ক্ষতিকর। আমার নামটা ইলাচি, হ্যাঁ। তোমার আমার নামটা মনে হয় এই প্রথম শুনছো আপু, তাই না? হ্যাঁ, এই প্রথম শুনলাম এই টাইপের নাম। এলাচি শুনেছি, হ্যাঁ ঠিক আছে। কই গেল রে? আরে কি করতেছি। লুবনা হাসান আপু, তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখছো না? লুবনা এখনো দেখিনি, নামটা কি লুবনা হাসানই দিয়েছো? একটু জানাও আজকে রাতে, তাহলে আমি ঢুকবো। নুসরাত, নতুন নুসরাত জাহান, নতুন তো জানি না। হ্যাঁ আপু, এটাই। আমি 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 কিন্তু 3 বছর আগে থেকে এগুলো করি, অতএব আমি কিন্তু এগুলো করে আমার পেজ নষ্ট করেছি, আমি একটা ইউটিউব চ্যানেল নষ্ট করেছি। মানে দিন রাত কুকুরের মতো খেটেছি ইউটিউব চ্যানেলের জন্য। একদিন পর পর ভিডিও ছেড়েছি, রান্না দিয়েছি, রান্না দেওয়ার পর 500 জনকে শেয়ার করেছি, নিজের মেসেঞ্জারে যে নিজে শেয়ার করেছি, নিজের পেজে, সরি নিজের হোয়াটসঅ্যাপে যে নিজে শেয়ার করেছি। শেয়ার করতে করতে দেখি আমার ইউটিউবের ভিডিও কেউ দেখে না, আমার পেজ কেউ দেখে না, আমার যে ব্যস্ত রান্নাঘর পেজ কেউ দেখে না। কি ব্যাপার কি ব্যাপার, এরকম হলো কেন, এরকম হলো কেন, এগুলা করে সময় নষ্ট করে লাইফে ফ্রাস্ট্রেটেড হয়ে, মানে আমার লাইফে অনেক, তারপরে অনেক কষ্ট করে ইউটিউব চ্যানেল উঠেছে, আবার 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 করেছি আমি। ঠিক আছে, আমি চাই না যারা নতুন তাদের এরকম পরিস্থিতি হোক। তোমরা হয়তো মনে করো কি, চ্যানেল খুলে বা পেজ খুলেই মনে করো যে আমি বেশি বেশি শেয়ার করবো, মানুষ জানবে। তুমি শেয়ার করে, তুমি এই যে আমাকে শেয়ার করলে, আমি তোমার পেজ দেখবো বলো? একবার হয়তো দেখবো, গেলাম হয়তো একটু ফলো দিয়ে রাখলাম, এইটুকুই। কিন্তু এতে কোনো লাভ হবে না যদি তোমার পেজ যদি সবাই ইচ্ছা করে না দেখে। তোমার পেজের ভক্ত হতে হবে, যারা রেগুলার তুমি ভিডিও দিলে রেগুলার তোমার ভিডিও দেখবে, তাহলেই কাজ হবে। নিজে বলে ফলোয়ার বাড়ায় কোনো লাভ নাই, এটা অনেকেই বোঝে না। লুবনা হাসান, লামিসা জান্নাত আপু, তুমি ফিল্টার ছাড়া আসো।
কেন ফিল্টার ছাড়া আসবো বলো? কেন ফিল্টার ছাড়া আসবো? কারণ আমি তো মেকআপও করি না, আমি কিছুই করি না, আমি সাধারণ ভাবে থাকি। একটা মেয়ে যখন সাধারণ ভাবে থাকে, মুখে স্নো দেয় না, লিপস্টিকটা দিছে ঠিক আছে, তখন তাকে কেমন দেখা যায় তুমি আমাকে বলো? আমি আমি আমাকে 10 জন মানুষ দেখতেছে বা যাই হোক অনেকজন দেখবে আমাকে, তো সেখানে আমরা কোথাও গেলেও তো মুখে একটু স্নো মাখি, একটু সুন্দর হয়ে মানুষের সামনে যাওয়ার ট্রাই করি। তা আমরা যারা সবসময় ঘরে থেকে ভিডিও দেই, তাদের পক্ষে কি সম্ভব সবসময়? আমি তো মেকআপ আর্টিস্ট না যে মেকআপ করে সবসময় আমি আসবো। তো সেক্ষেত্রে ফিল্টারটা দিলে তো চেহারা চেঞ্জ হয়ে যায় না, তুমি আমাকে দেখলে ঠিকই চিনতে পারবা। ফিল্টারটা দিলে হয় কি একটু সুন্দর লাগে, যে না আমি একটা পরিবেশনটা সুন্দর হয়। ফিল্টার ছাড়া আমি কেন আসবো বলো? কোন নায়িকারা, বড় বড় সুন্দরীরা, ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে তোমার হচ্ছে প্রীতি জিন্টা থেকে শুরু করে যারা মাধুরী থেকে শুরু করে, কেউ তো এত সুন্দর তারা, তারপরেও তারা মুখে প্লাস্টিক সার্জারি করে, মেকআপ করে, তারপরে ফিল্টার লাগায় আসে। সেখানে আমি নকশিকন্যা কে? কোন কোন কচুর ক্ষেতের মূলা বলো? সাধারণ একটা মানুষ, আমি নিজের যত্ন করতে পারি না, সেভাবে ইয়ে করতে পারি না, আমি কেন ফিল্টার ছাড়া আসবো? ফিল্টারটা দিলে একটু ভালো লাগে, কনফিডেন্স বাড়ে। কেন আসবো? আমাকে তো সবাই এসে আমার চেহারা দেখতে আসবে না আমি কেমন। কেন আমি ফিল্টার ছাড়া আসবো? তোমার কেন আমাকে ফিল্টার ছাড়া দেখার শখ হলে সবাই যোগাযোগ করে আমার বাড়িতে চলে আসবা। মাশাল্লাহ, যারা যারা ফিল্টার ছাড়া দেখেছে বলেছে যে ফিল্টার ছাড়াও আমি সুন্দর। তো তাই বলে ফিল্টার ছাড়া কেন আসবো বলো? আপু কি ভয় পাচ্ছেন আপু? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, অবশ্য আমি ভয় পাচ্ছি। তুমি এগুলো বলতেছো যাতে আমি ফিল্টার ছাড়া আসি, এগুলো স্ট্র্যাটেজি আমাদের বোঝা শেষ। আমরা টিকটকে, আমার অনেক ফলোয়ার, তুমি হয়তো জানো না, মানুষের উস্কানি কিভাবে দেয়, মানুষকে কিভাবে মনে করো যে মানুষের নামতো, এটা আমরা খুব ভালো জানি। ওসব বলে কোনো লাভ নাই। ফিল্টার ছাড়া আমি আসবো না, কখনোই আসবো না। আমার ফিল্টার ছাড়া ভিডিও দেখতে চাও, টিকটকে চলে যাও। একদম ফিল্টার ছাড়া ফকিন্নি মার্কাও ভিডিও আছে, তারপরেও জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি আপু, আমি কোনো ভয় পাচ্ছি না। আমার মনে হচ্ছে ফিল্টার ছাড়া আপনাকে দেখতে কি লিখছে দেখলে আমার দিব কি? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ফিল্টার ছাড়া আসবো না। তুমি পারলে আমাকে ফিল্টার ছাড়া দেখাও। আপু আপনার পেজ ছাড়া, কি লিখছে সোনিয়া? আপু আমার পেজ ছাড়া চলে, আমার পেজ ছাড়া চলে গিয়েছিলাম, খুঁজে পেলাম এখন, মানে আপু আপনার পেজ কিছু হয়তো লিখতে ভুল করছে, আমি পড়তে পারছি না, যাই হোক, চলে গিয়েছিলাম, খুঁজে পেলাম এখন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুঁজে পেয়েছো। বর্ষা, বর্ষা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর লিখছে কে? নীল, নীল নীরবতা, ওরে বাবা, আমি তোমার নতুন ফলোয়ার। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। ফলোয়ার হয়েছে শুনে ভালো লাগলো। আপু আপনার রান্না খাইতে চাই। আমি দোয়া করো যেন কোনো না কোনো দিন তোমার সাথে আমার দেখা হয়, অবশ্যই তোমাকে আমার রান্না খাওয়াবো। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আপু, ধন্যবাদ, ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগে এটা জেনে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে। কারণ এই টিকটকের যুগে কচি কচি মেয়েদের ভিড়ে আমার মতো একজন মধ্যবয়স্কা মহিলা, বুড়ি মহিলা বলতে গেলে, তাই না, ফিল্টার মেরে সুন্দরী হয়ে, আমাদের তো সৌন্দর্য বলে কিছুই নাই, তারপরেও যে আমার ভিডিও মানুষ দেখে, লক্ষ লক্ষ মানুষ আমাকে পছন্দ করে, এটাই হচ্ছে আমার পাওয়া। সোনিয়া, আপনার ভিডিওতে আপনার ভিডিওতে এত সমস্যা দেখা দিচ্ছিল, আপনার ভিডিও থেকে ঘুরে আসলাম, অনেক ফেক ভিডিও আছে, মানে আপনার নামে ভিডিও না, মানে ফেক পেজ। হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিওতে এত সমস্যা। আচ্ছা, আমি শোনো, এই জন্যই কিন্তু আমার এই লাইভ করা, কারণ যত ফেক পেজই হোক, লাইভে কিন্তু কেউ, নকশিকন্যা ছাড়া কিন্তু কেউ লাইভে আসতে পারবে না, কারণ তারা আমার ডাউনলোড করা ভিডিওগুলো ছাড়ে, যেগুলো অলরেডি আমিও ছেড়েছি। সেই জন্যই আমার পেজ থেকে কিন্তু বেশি বেশি করে লাইভ করা, যাতে আমার ফলোয়াররা বুঝতে পারে যে কোনটা আমার হচ্ছে রিয়েল পেজ। সবাই যেন আমার রিয়েল পেজটা ফলো করে, নকল পেজ ফলো করে কোনো লাভ নাই। রিয়েল পেজ ফলো করলেই রিয়েল তোমরা এন্টারটেন পাবা। যেমন এই যে আমি লাইভে এসেছি, আমার যখন রিয়েল পেজে ঢুকবা, তোমরা রিয়েল পেজ চিনবা কি করে? যে কোনো একটা বড় টিকটকার বলো বা ছোট কোনো সেলিব্রিটি বলো, সেটা নায়ক নায়িকা বলো, সবার পেজ তোমরা চিনবা কি করে? কোন না কোনো সময় তারা লাইভে গেছে। লাইভে, যে পেজ থেকে লাইভে যাবে সেটাই হচ্ছে তার রিয়েল পেজ। আপু তোমার রান্না আমারও খুব খেতে ইচ্ছে করে আপু, ধন্যবাদ। নুসরাত জাহান মৌ, অনেক ভালো লাগলো। আল্লাহ যেন তোমার সাথে আমার কখনো দেখা করায়, আমার বাসাতে যেন তুমি আসতে পারো, আমি যেন তোমাকে খাওয়াতে পারি।
লামিসা যিনি সাবা, আপু আমি আপনার পিছনে বসে আছি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না, কারণ তুমি যদি আমার পিছনে বসে থাকো তাহলে তো তুমি এই মুহূর্তে ভূত। ভূতকে কি দেখা যায়? পেতনিকে কি দেখা যায় বলো? এই ধরনের কমেন্ট শুনে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়, ফুট করে পিছনে তাকায়। এই এত বোকা আমি না, বুঝছো? লামি, সরি, তোমার নামটা আমি আবার ভুল উচ্চারণ করেছি। লামিসা, না ভুল উচ্চারণ করিনি, এবার ঠিক আছে। আমার পেজ ছাড়া আমার ভিডিও কি শেয়ার করা যাবে? আমার পেজ ছাড়া মানে বুঝলাম না। সোনিয়া সাঙ্গম, তুমি কেন শেয়ার করতে চাচ্ছ? তোমার যদি নিজের পেজ হয়, তুমি নিজের পেজ থেকে নিজের ফোন থেকে তুমি নিজের পেজ কোনো লাইভে গেলা সেটা শেয়ার করতে পারো অন্য মোবাইল থেকে, সেটা আলাদা। কিন্তু তুমি তোমার পেজ মনে করো যে কাউকে ইয়া করতে চাচ্ছ, যে আমার পেজ ফলোয়ার চাচ্ছ, সেক্ষেত্রে তোমার ফোন থেকে না, তুমি তোমার আত্মীয় স্বজন আছে, পরিবারের ইয়ে আছে, অন্যান্য ফোন আছে, সেখান থেকে তুমি শেয়ার করো। বা সবাইকে বলো তোমার পেজে যেন ঢুকে, তারপরে তোমার পেজটা তুমি কাউকে শেয়ার করলা, সেই লিঙ্ক ধরে চাপ দিলে ফুট করে তোমার পেজে ঢুকে গেল। এরকম করে তো 1 মাসে যে কেউ 2 লাখ 3 লাখ ফলোয়ার বানিয়ে নিতে পারবে। এত সহজ না রে বোন পেজে ওঠা। আমি যেটা বলতেছি সেটা শোনো, আমার মতো করে কেউ বলেও দিবে না, কারণ কেউ চায় না যে আজকাল কেউ উপরে উঠুক। সবাই তোমাকে আসলটা কেউ বলবে না, এগুলো করে নিজের পেজ নিজেই নষ্ট করবা। আমি তো ইচ্ছে করলে আমার পেজটা লাখ লাখ জায়গায় শেয়ার করতে পারি। এই যে তোমাকে যতগুলো মানুষ আসছে সবগুলোকে আমি শেয়ার করতে পারি না, লিঙ্কটা শেয়ার করতে পারি না? করেছি আমি কাউকে শেয়ার। দেখো আমার পেজের ভিউ কত, মাত্র 16 জন। কেন? আমি যদি আজকে আমার কত ফলোয়ার, আমার কত কি, সব ফলোয়ার গুলোকে যদি আমি নাম ধরে ধরে বা ইয়া করে করে যদি আমার ফোন থেকে শেয়ার করতাম, এখন আমার ভিউ হতো 500। কিন্তু সেই ভিউ এর কোনো মূল্য নাই। সবাই ভাববে হ্যাঁ 500 ভিউ হয়েছে, কিন্তু আমার পেজের জন্য আমার মানে পেজ মানে ভবিষ্যতে যে আমি পেজ থেকে আর্ন করব, বা ভবিষ্যতে আমার পেজটা যে উপরে উঠবে, তখন ওই ফেসবুক আমার ভিডিও প্রচার করবে না। ওই সারা জীবন ডেকে ডেকে নিয়ে এসে আমাকে আমার ভিউ তুলতে হবে। এটা আসলে আমি বিস্তারিত তোমাকে বোঝাতে পারবো না। পেজে শুধু ভিডিও ছাড়তে থাকো, আর অবশ্যই সবাইকে বলবো আমার পেজে ঢুকবেন এবং আমার পেজ শেয়ার করবেন, কিন্তু লিংক কাউকে দিবে না তোমার ফোন থেকে। তুমি অন্যের বাসায় বেড়াতে গেলা, সেই ফোন থেকে তুমি ইচ্ছা মতো তোমার পেজের লিংক না, তোমার পেজটা শেয়ার করো, তোমার পেজটা ওপেন করে তুমি সেখান থেকে শেয়ার করো, কিন্তু নিজের ফোন থেকে করো না। এটা কিন্তু খুব মারাত্মক ভুল। আমি আর জনে বলতে বলতে আমার গলা শুকিয়ে গেল। তুমি যখন শাসিয়ে কথা বলো তখন খুব ভালো লাগে, বিশেষ করে মুখের ভঙ্গিটা দারুণ হয়। শাসিয়ে মানে কখন আমি কাকে শাসালাম? টিকটক ভিডিওর কথা, তোমার অনেক টিকটক আমি দেখি। নুসরাত, ধন্যবাদ। আপু আপনার পেজ কি মনিটাইজেশন অন হয়েছে? অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু কিছু প্রবলেম আছে, কারণ আমার পেজটা মনিটাইজেশন অন হতে একটু সময় লাগবে। তার কারণ আমি ভাইরাল, আমার ভিডিও নিয়ে নিজস্ব কন্টেন্ট বানিয়ে আমি আগে পেজ খুলতে হতো আমাকে, আমি বুঝতে পারিনি। নিজস্ব কন্টেন্ট বানিয়ে আমার নামে হাজার তো না, কিন্তু শত শত পেজ আছে আমার নামে। তো সেই জন্য আমি যে কোনটা রিয়েল সেটা ফেসবুক বুঝতে পারছে না। তো সেই জন্য আমি এই জন্য কেন লাইভে আসি, মানুষ হয় না তারপর কেন লাইভে আসি, বেশি বেশি করে লাইভ করছি। আমার যেন আমি যে রিয়েল, আমাকেই প্রমাণ করতে হচ্ছে আমি রিয়েল, এটা আমার কন্টেন্ট গুলো রিয়েল। ঠিক আছে, আমি নকশিকন্যা, আমি আসল। সেই জন্য তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যেহেতু সবকিছু ওকে হয়ে গেছে, যত শর্ত ছিল 5000 ফলোয়ার থেকে শুরু করে ওয়াচ টাইম সবকিছু ওকে হয়ে গেছে, কিন্তু কিছু প্রবলেম আছে, সেই জন্য এখনো মনিটাইজেশন অন হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। লাল নীল, লুবনা হাসান, লাল নীল হল, ধন্যবাদ লুবনা, খুব সুন্দর লাগছে তোমাকে। নীল নীরবতা, ওই যে একজন বলে গেল না ফিল্টার ছাড়া আমি নাকি ভালো না দেখতে, ফিল্টারই সুন্দর লাগতেছে। আসলে আমাদের সৌন্দর্য বলে কিছু নেই, মানুষ অহেতুক আমাদেরকে ফলো করে। ঠিক আছে, তো আমরা ফিল্টার সুন্দরী, এরপর থেকে আরো বরফ বেশি বেশি করে আরো ফিল্টার মেরে আসবো। ঠাট্টা করে বললাম, কিন্তু আমার মন মাইন্ড করো না। খুব সুন্দর লাগছে তোমাকে, অনেক সুন্দর। ও আচ্ছা, ধন্যবাদ। তোমাকেও খুব সুন্দর লাগছে, তোমার কমেন্টটা অনেক সুন্দর। কি বলবো এখন, সরাসরি তা দেখতে পাচ্ছি না। নীল নীরবতা, এই যে নীল নীরবতা, তোমাকে বলি ফেসবুক পেজ কিন্তু নিজের রিয়েল নামে খোলা উচিত। ঠিক আছে, আর কি, আর কমেন্ট নাই এখন। তারপরও আজকে অনেক ভিউ হয়েছে, যদিও সুন্দরীরা এসেছিল,
খুব ভাল লাগলো। এখন থেকে আমি বাইরে গেলে ইয়া করব, বাজারে যাই, মার্কেটে যাই, যেখানে যাই লাইভ অন করে দিয়ে যাব। ঠিক আছে, লুবনাকে বলেছি অবশ্য আমি, এছাড়া কোনো উপায় দেখতেছি না। আর যারা যারা আজকে উপস্থিত হয়েছে সবাইকে বলতেছি, তোমরা কিন্তু প্রতিদিন আমার লাইভে জয়েন করবা, না জয়েন করলেও শেয়ার করে দিবা। আমরা মেয়ে মানুষ, আমরা ওই ভিডিওটা আমি প্রতিদিন দেখি তোমার আইডিতে ঢুকে। ধন্যবাদ ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আসলে ওই ভিডিওটা আমি তো জানো একটু ভিডিও ডিফারেন্ট করার চেষ্টা করি। টিকটকে টিকে থাকা অনেকেই ভাইরাল হয়, কিন্তু এই বছরের পর বছর টিকে থাকা অনেক কঠিন, তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে ভিডিও দিতে হয়। ময়নার মা, এই তো ময়নার মা এসে গেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ময়নার মা কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? তোমার ময়না কেমন আছে? প্রতিদিন ময়নার মা বলি, ময়নার কথা তো জিজ্ঞাসা করি না। ময়না ভালো আছে তো? কি করে ময়না একটু জানতে চাই। তারপরে এটা কি নুসরাত আবার লিখেছে, মনিটাইজেশন অন করতে ফলোয়ার করতে কত মানে করতে ফলোয়ার লাগে 5,000। এখন আগে বেশি লাগতো, এখন বেশি না, এখন 5,000 প্লাস হলেই মনিটাইজেশন অন হবে না। 5,000 ফলোয়ার হতে হবে মনিটাইজেশন অন হওয়ার জন্য, এটা একটা শর্ত। তোমার ওয়াচ টাইম লাগবে, তোমার ভিডিওর ওয়াচ টাইম লাগবে, তারপরে তুমি কি আরো মেলা কিছু মানে কন্ডিশন আছে, সেটা তুমি পড়তে ইয়েতে পড়ে নিও, আছে। কিন্তু ফলোয়ার সর্বনিম্ন 5,000 থেকে শুরু হয় আর কি। বিউটিফুল কি লিখছে? থ্যাংকস আপু, ধন্যবাদ। এটা কি সানফ্রোড বিউটিফুল সেঞ্চুরি। আরে ইংরেজি রে, কি জন্য যে আমি ইংরেজিতে ফেল করছিলাম ইন্টারমিডিয়েটে, এই জন্যই ফেল করছিলাম। নর্মাল ইংরেজি আমি পড়তে পারি না, কিন্তু দুঃখ নাই, আমার ছেলেরা ইংরেজিতে অনেক ভালো হয়েছে, বুঝেছ? নুসরাত জাহান মৌ, ওকে। এই তোমরা যারা পেজ সম্পর্কে আমার কাছে জানতে চাইলা, তাদেরকে আমি যতটুকু আমার জ্ঞানে জানি আমি বলি। অনেকেই আজকেই ইউটিউব চ্যানেল খুলে কালকেই শেয়ার টেয়ার করে মনে করো 3 মাস ভিডিও দিয়ে আমার ভিডিও হয় না, ইউটিউব চ্যানেল ভালো না, পেজ ভালো না, তুলতে পারি না, ধ্যাত ফালতু, মানে এগুলো করা যাবে না। একটা জায়গায় তুমি বোঝো না, ইউটিউব বা পেজ বলো, এখন তো এগুলো সমুদ্র, সমুদ্রের মধ্যে আমরা একটা পিঁপড়ার চেয়েও ছোট। ফলের আশা করা যাবে না, শুধু গাছটাকে যত্ন করে বড় করতে হবে, একসময় তোমাকে গাছ এমনি ফল দিবে। আমি নকশি কন্যা, আমার 3 বছর লেগেছে, 3 বছর লেগেছে ইউটিউব চ্যানেল দাঁড় করাতে। কিন্তু যখন দাঁড় হয়েছে দুটো একসাথে দাঁড়িয়েছে, একটা হচ্ছে রান্নার চ্যানেল আর একটা হচ্ছে তোমার নকশি কাঁথার চ্যানেল। দুইটাই মনিটাইজেশন পাওয়া, দুটা থেকে অল্প হলেও কিন্তু আমি কিছু ইনকাম করি। অতএব প্লিজ ওই শেয়ার করে লাভ নাই। ইউটিউব চ্যানেলও যদি থেকে থাকে, নিজের ফোন থেকে বা নিজের ঘরে যে ফোনগুলো ইউজ করো সেগুলো থেকে কখনোই লাইক কমেন্ট শেয়ার করতে যাবা না, বা মানুষকে লিংক দিতে যাবা না। নিজের ফোন থেকে নিজের পেজের, নিজের ফেসবুক টিকটক আইডির, নিজের হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক কারো কাছে শেয়ার করবা না। তোমার লিংক ধরেই যে আরেকজন তোমাকে ফলো করলো, তার মানে তুমি তাকে ডেকে নিয়ে আসছো, এটা কিন্তু ইউটিউব, তোমার ফোনের ইনফরমেশন সব কিন্তু ইউটিউবের কাছে আছে, ফেসবুকের কাছে আছে। ওরা কিন্তু দেখতেছে যে এর তো দর্শক নাই, এ তো নিজে নিজে টেনে দর্শক নিয়ে আসতেছে। ঠিক আছে, এভাবে হয় না। আমি এর চেয়ে ভালো করে বোঝাতে আমি আর পারলাম না, আমি প্রায়ই তোমাদেরকে বোঝাই, কেউ কিন্তু এই কথাগুলো তোমাদেরকে কেউ বলবে না। সবাই খালি বলবে বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা। এই শেয়ারটা করেই মনে করো যে অবশ্যই শেয়ার করবা। কারো বাসায় গেলে ভাবি আপনার ফোনটা দেন তো, তার ফোন থেকে যত শেয়ার আছে মনে করো তার মানে তাকে বিরক্তি তুলে দিবা, এটাই তোমার লাভ। ঠিক আছে, তার বাসার, তোমার ওয়াইফাই লাইনের না, কিন্তু তাকে বলবা। আবার অন্যদেরকে ফোন করে বলবা না যে লিঙ্কে যা, তুমি বলবা যে আমার ইউটিউব চ্যানেল, সে যেন তোমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে বের করে, তোমার পেজটা সার্চ দিয়ে বের করে, তাহলে পেজের উন্নতি হবে তাড়াতাড়ি, পেজ ডেভেলপ করবে তাড়াতাড়ি। টিকটকের বা ইউটিউবের ফেসবুকের অ্যালগরিদম ভাববে যে ও একে তো মানুষ সার্চ দিয়ে বের করতেছে, তখন তোমার পেজটা তাদের নজরে আসবে এবং তোমার পেজকে তারা বেশি বেশি মানুষের কাছে প্রচার করবে। আমি কিন্তু কখনো বুস্ট করে নিজেকে ভাইরাল করিনি, কোথাও না, আমি কাজ দিয়ে ভাইরাল হব। কথা বলতে বলতে সবার কমেন্ট চলে যাচ্ছে। নুসরাত জাহান মৌ, জানি, কি জানো আপু, অনেক কথা তো বললাম, কোনটার যে জানি বলেছো ময়নার মা, শেয়ার করলেই শেষ।
ময়নার মা তুমি কে? হ্যাঁ, শেয়ার করলেই শেষ, সত্যি কথা। না, শেয়ার করলে শেষ না, তোমারটা যদি আমি শেয়ার করি তোমার জন্য উন্নতি, কিন্তু আমার ফোন থেকে আমি আমার ইউটিউব চ্যানেল, আমি আমার টিকটকের মানে যারা শেয়ার করে, ওই শেয়ার করলেই দেখবে লাইক কমেন্ট আসতেছে, তাছাড়া কিন্তু তাদের আর কোনো লাইক কমেন্ট আসবে না। কিন্তু আমরা দেখো, আমাদের কিন্তু শেয়ারও করতে হয় না, কিছুই করতে না, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথেই ভাইরাল। কারণ আমরা কোনোদিনও কাউকে শেয়ারও করিনি, কাউকে বলিও নি আসো সাপোর্ট করো, শেয়ার করো। ঠিক আছে, এই জন্য এই জিনিসটাই মানুষ জানে না, বা জানলেও মানুষ এটা বিশ্বাস করে না বা বোঝে না। আপু অন্যদের ভিডিও কিভাবে শেয়ার করবে? এ কে রে? সোনিয়া সাঙ্গাম, অন্যদের ভিডিও কি? তুমি কে গো? তুমি আসলে কিছু বোঝো না ফোনের, তার মানে শেয়ার কিভাবে করবে সেটা বুঝতেছো না। আমি তোমাকে বোঝালে তুমি বুঝবা না। তুমি এক কাজ করো, তোমার কোনো চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের যদি 3, 4, 5, 6, 7, 8 এর কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাদেরকে খালি বলবা যে ভাই এটা শেয়ার করে, সুন্দর করে তোমাকে বুঝাই দিবে। নীরবতা, তোমাকে অনেকটাই আমার বড় ননাসের মতো লাগে। ওয়াও, এই আমি কিন্তু বড় ননাস, খুব খারাপ কিন্তু, বুঝছো? দুর্নাম ছাড়া কিন্তু ননাস আমি কিন্তু কিছুই করতে পারি না। তো ধন্যবাদ, ভাল লাগলো, ননাসের মতো লাগে সেই জন্য। ইউটিউবে কত সাবস্ক্রাইবার লাগে? নুসরাত জাহান মো, তুমি ইউটিউবের অবশ্য ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার লাগে না, মাত্র 1000 সাবস্ক্রাইবার লাগে। কিন্তু শুধু 1000 মানে মনিটাইজেশন পাওয়ার ওটা প্রথম শর্ত যে তোমার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার হতে হবে। কিন্তু তুমি যদি 1000 সাবস্ক্রাইবার হলেই তোমাকে মনিটাইজেশন দিবে না, তোমাকে ওয়াচ টাইম হতে হবে। আর ওয়াচ টাইম তখনই হয় যখন তোমার ভিডিও ন্যাচারালি ভাইরাল হয় বা ন্যাচারালি মানুষ দেখে। তুমি তো 1000 ফলোয়ার তো আমি 7 দিনেই করতে পারবো। আমার যত ফ্যান ফলোয়ার আছে, আমি যদি আত্মীয় স্বজন সবার ফোন নিয়ে নিয়ে যদি সাবস্ক্রাইবার করে দিই, তো 1000 সাবস্ক্রাইবার হওয়া কিন্তু কোনো ব্যাপার না, খুবই সহজ একটা ব্যাপার। কিন্তু অনেকে এটা বোঝে না, তোমাকে সাবস্ক্রাইবার হতে হবে যে তোমাকে পছন্দ করে, তোমার ভিডিও যে দেখবে, তুমি না চাইলেও সে তোমার ভিডিও দেখবে। যেমন আমাকে 19 জন মানুষ বা 20 জন মানুষ যাই দেখুক, তারা আমাকে ভালোবাসে দেখে দেখতেছে। ঠিক আছে, আমি কিন্তু তাদেরকে জোর করে ডেকে নিয়ে আসিনি, বা তাদেরকে কিন্তু লিংক দেইনি যে আমার এখানে আসো। হ্যাঁ বলেছি যে তোমরা আসো, কিন্তু আমি লিংক দেইনি কোনো। ঠাকুরগাঁ থেকে বলতেছি, আপনার লাইভে আমি আজকে প্রথম। আপনি অনেক কিউট, আপনার কি বিয়ে হয়ে? তো লাইভে যেহেতু প্রথম, তাহলে কারো লাইভে প্রথম হলে এমডি, এটা কি JAHI জাহিদ হাসান, এমডি জাহিদ হাসান, কারো লাইভ প্রথম দেখলে কিছুক্ষণ দেখতে হয়। হ্যাঁ, দেখতে হলে আগে বুঝতে হয় যে এই মানুষটা করে কি, এর কাজ কি। তো এতক্ষণ কিছুক্ষণ দেখেন, সত্যি তাই। সত্যি কি তাই? ননাসটা দুর্নাম করে, আমি কিছুটা ফিল করি, তবে উনি মানুষ হিসেবে ভালো। আরে আমি তো এটা দুষ্টামি করে বলেছি। যেমন শাশুড়ি মানেই সবাই মনে করে কি হয়তো খারাপ কিছু, কিন্তু আসলে কি শাশুড়ি মানে খারাপ কিছু? সব, আমার শাশুড়ি তো অনেক ভালো, এটা তুমি দুষ্টামি করে বলেছি। আমার ননদরা, আমার শাশুড়িরা সবাই ভালো, কেউ ভাই ওরকম না, কূটনীগিরি কেউ নাই, ঠিক আছে? সেই জন্য তো ফ্রিলি কাজ করতে পারি। আরেকটা কি যেন, কোন বিষয় যেন কথা বলতেছিলাম। ও হ্যাঁ, ইউটিউবে সাবস্ক্রাইবার কত হতে হবে? তো 1000 করা কোনো ব্যাপার না, কিন্তু ইউটিউবে রেগুলার ভিডিও দিতে হবে, আর নিজের ফোন থেকে ভিডিও কাউকে শেয়ার করা যায়। সত্যি আপনি মিষ্টি মিষ্টি কথাগুলো অনেক ভালো। তো যে আমাকে ওই কি যেন বললো যে আপনার কি বিয়ে হয়েছে নাকি, কে যেন, এমডি জাহিদ হাসান, তো কিছুক্ষণ দেখতে হয়, তারপরে কিছুক্ষণ শোনার পরে আপনি বুঝতে পারবেন যে সে কি করে, তার ইউটিউব চ্যানেল আছে কিনা, কি করি না করি, আমি কিসে ভাইরাল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি বিবাহিত 20 বছর আগে থেকে। আমার বাচ্চা আছে 2টা, একটা ক্লাস 10-এ পড়ে, একটা কেজিতে পড়ে, এবং আমি একজন ইউটিউবার, 2টা ইউটিউব চ্যানেল আছে। আমি একজন টিকটকার, আমি আমার 16 মিলিয়ন ফলোয়ারের একটা টিকটক আইডি আছে। ঠিক আছে, তো নিজের পরিচয় কি আর দেব। তো যাই হোক, আমার যে 20 বছর হলো বিয়ে হয়েছে, এটা শুনে আপনি অজ্ঞান হয়ে যান না। ঠিক আছে, অজ্ঞান হওয়ার কিছুই নাই, লাইফে আছে আপনার জন্য কেউ না কেউ আছে, কোনো সমস্যা নাই, দোয়া করে দিব। ঠিক আছে, আর সে যেন বুড়ি হয়ে গেলে আমার মতো দেখতে হয়, মানে সুন্দর, মানে কোন বুড়া যেন বোঝাই না যায়। নুসরাত জাহান মু, আপু কি লিখছে? আপু চ্যাট পড়ার স্পিড স্লো। আচ্ছা বুঝলাম না, স্লো মানে কি? এখানে হাসির কি হলো বুঝলাম না তো। শামসুল আরফান, ইউ আর ভেরি পজিটিভ মাইন্ডেড ওমেন। যাক, আপনি যে বুঝতে পেরেছেন কিছুক্ষণ শুনে,
হ্যাঁ ঠিকই তাই, পজিটিভ না হলে লাইফে এই বুড়া বয়সে এসে মানে এত এনার্জি নিয়ে কাজ করতে পারতাম না। আমার বান্ধবীরা তো সব মনে করেছে হ্যাঁ আমি গেছি, জীবন শাশুড়ি হয়ে গেছে, সবগুলার জীবন শেষ হয়ে গেছে মনে করো। ময়নার মা, হাসি আপা কি দিয়ে ভাত খাইছেন? ময়নার মা, হাসি আপা রাতের বেলা ভাত খায় না, হাসি আপা রাতের বেলা রুটি খায়। ঠিক আছে, আমি রুটি খেয়েছি। কি দিয়ে খেয়েছি? যেহেতু দুপুরবেলা বিয়ে দাওয়াত খেয়েছি, অতএব হচ্ছে আমি একটা রুটি খেয়েছি। সকালবেলা করেছিলাম আলু, কাঁচা কলা আর হচ্ছে বেগুন একসাথে ভর্তা করেছিলাম, ভর্তাটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা সবজি টাইপের একটা জিনিস, সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। নীল নীরবত না, ওনার বিয়ে হয় নাই, কিছুদিন পরে শাশুড়ি হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। আর না, অলরেডি কিন্তু শাশুড়ি হয়েছি, নিজের সন্তানের শাশুড়ি না হলাম। দেখা যাচ্ছে যে আমি বারবার এরকম করতেছি, কানের দুলটা তোমরা একটু কমেন্টও করো না যে আমার কানের দুলটা আমি দেখানোর চেষ্টা করতে, তোমরা একটু বোঝো না। মুখ দিয়ে বলতেই হলো শেষ পর্যন্ত। আমার এটা কোনো কথা? আমার কানের দুলটা কেমন দেখি, মাথার কাপড় সরাই, আমি তো আর হিজাবি কন্যা না, এমনি ঢং করতে মাথায় কাপড় দিয়ে। দেখো তো আমার দুলটা কেমন লাগতেছে, অনেক সুন্দর না? ইস, আটকে যাচ্ছে। আমি কিন্তু শাশুড়ি অলরেডি, কানে দুলটা অনেক সুন্দর। ইস, শুনে কত ভালো লাগছে। আগে বলা লাগতো না, এখন তো সবাই বলবে যে জোর করে দেখাইছে সেই জন্য। বাহ, চশমা ছাড়াও তো দেখতে পাচ্ছি। কানে দুলটা অনেক সুন্দর আপু, ধন্যবাদ। কানে দুলটা সুন্দর হবে না কেন বলো তো, এটা স্পেশাল। এই কানের দুলটা আমার জন্য খুবই স্পেশাল। কাশপ্রিয়া কই? কাশপ্রিয়া আজকে আসনি। আমি যখন ঢাকা ব্রাইডাল শুট করতে গিয়েছিলাম তখন কাশপ্রিয়া আমার সাথে দেখা করতে এসেছিল। কাশপ্রিয়া হচ্ছে একজন টিকটকার যার 5 লাখের উপর ফলোয়ার। ও অনেক জনপ্রিয় কিন্তু নিয়মিত ভিডিও দেয় না, তারপরে ও আমার ভক্ত। তো কাশপ্রিয়া আমাকে, আপু তুমি অনেক মজার একজন মানুষ। হ্যাঁ মজার মানুষই তো। তো এই আমার এক ভক্ত এই কানের দুলটা আমাকে দিয়েছে। এটা ভালোবাসার জিনিস ভাই, এটার মূল্য অনেক, এটার মূল্য টাকা দিয়ে করা যাবে না। তো কাশফিয়া কালকে না পরশুদিন যেন এসেছিল আমার লাইভে, তো কাশফিয়া যদি লাইভটা পরে দেখে থাকো, তোমার দেখো কানের দুল, ও আমাকে এটা গিফট করেছে। মানে আমার সাথে প্রথম যখন দেখা হলো আমাকে জড়িয়ে ধরছে, খুশিতে কাঁপতেছিল, এবং তখন আমাকে ফুল দিয়েছে এবং আমাকে এই জিনিসটা গিফট করেছে। জীবনের প্রথম কোন ভক্ত আমার সাথে প্রথম দেখা করতে এসে আমাকে এত সুন্দর একটা গিফটও দিয়েছে, এবং অলরেডি কেঁদে ফেলে দিয়েছিল আমার সাথে দেখা করে। তো যাই হোক, অনেক মজার একজন মানুষ। আসসালামু আলাইকুম আপু, এটা কেছে? শিলা, ওয়ালাইকুম আসসালাম। কে যেন বললো আমার নাকি চ্যাট পড়ার স্পিড বলে কম। এই স্পিড কম তাতে কি হয়েছে? হ্যাঁ স্পিড তো আমার কম হবেই। আমি কি তোমাদের এই যে, আমি দেখো এই যে যেখানে মানুষ মনে করো পিছিয়ে থাকে, সেখানে এই 44 বছর বয়সে আমি কত কি করতেছি। এখন আস্তে আস্তে চ্যাটও পড়তে, ইয়েও পড়তে পারবো, পড়াও আস্তে আস্তে আমার দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, একটা ব্যালেন্সের ব্যাপার থাকে, জেনারেশনে একটা গ্যাপ আছে না। আমি তো উকি মারি, কি দুল দেখতেই পারি না। এই দেখো, এই দেখো দুল দেখছো? এটা আমার ইয়ে দিয়েছে, এটা আমার 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 খুব প্রিয় একজন মানুষ, ভক্ত কাশপ্রিয়া দিয়েছে, ও টিকটক করে। দুলটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক প্রিয়। মাঝে বেশি পড়ি না, যদি নষ্ট হয়ে যায় সেই জন্য। আপু ইউটিউবে ছোট প্রতিদিনই দেওয়া যাবে কিনা? 2-3 দিন পর পর দিব। ছোট কি শর্টস এর কথা বলতেছো সোনিয়া? শোনো, ইউটিউবে যে শর্টস, যেটা শর্ট ভিডিও, যেটা ছোট ভিডিওটা, সেটা তুমি দিনে 4টা দিতে পারবা, দুপুর মানে বা 3 ঘন্টা পর পরই দিতে পারবা, 3-4টা করে দিতে পারবা, কিন্তু 3 ঘন্টা পর পর দিবা, 2 ঘন্টা পর পর দিবা। শর্টস ভিডিও অর্ধেক দেওয়া যায়, কিন্তু বড় ভিডিও ইউটিউবে দিনে একটা এনাফ। 2 দিন পর পর দিলে বেশি ভালো হয়। বড় ভিডিও ইউটিউবে 2টা দেওয়া মানে হচ্ছে পুরোপুরি বোকামি, অহেতুক তোমার ভিডিওটা কিন্তু রিচ খাবে না। এটা যেহেতু আমি একজন ইউটিউবার, আমি বলতে পারি এটা। ইউটিউবে ছোট ভিডিও দিনে 4টা দিতে পারবা, মানে শর্টস ভিডিও যেটা ওই যে টিকটকের মতো যে ভিডিওগুলো আছে, শর্টস বলা হয় সেটাকে, সেটা তুমি দিনে সকাল 10টা একটা দিলা, দুপুর 2টায় একটা দিলা, সন্ধ্যায় একটা দিলা, রাতে 10টা একটা দিলা, এইভাবে দিতে পারবা, কোনো সমস্যা নাই, রিচ খাবে। শর্ট ভিডিওগুলো খুব সুন্দর রিচ খায়, কিন্তু বড় ভিডিও দিনে একটাই এনাফ, বা 2 দিনে একটাই এনাফ, 3 দিনে একটাই এনাফ। যদি তোমার বেশি বড় ভিডিও দিতে ইচ্ছা করে তাহলে সেখানে 7 দিনে একটা দিলেই এনাফ, কোনো প্রয়োজন নাই। তবে প্রতিদিন যদি তোমার ধৈর্য কুলায় তুমি প্রতিদিন দিতে পারো, কোনো সমস্যা নাই। কিছু মানুষ আসে শুধু ভুল ধরতে, আসুক না কেন, ভুল ধরতে আসুক, কোনো সমস্যা নাই। যে ভুল ধরতে আসবে তাকে বুঝাই দেবো যে তারও ভুল আছে, হয়ে গেল। আসুক, ভুল ধরতে আসুক, তাও আমার ভিউ হোক। বড় ভিডিও ইউটিউবে আমি একটাও দিনে
বড় ভিডিও ইউটিউবে আমি একটাও দিনে আপু মানে কি? তোমার টাইপিং ভুল হচ্ছে তো, আমি একটু বুঝে নিচ্ছি। দিনে একটাও দেইনি বড় ভিডিও। এই শোনো, তুমি একটু, আচ্ছা আমি বুঝে নিলাম। বড় ভিডিও আমি যেটা বলতে যাচ্ছি, বড় ভিডিও তুমি দিনে একটা দিতে পারো, 2 দিনে একটা দিতে পারবা, বা 3 দিনে একটা দিবা, ঠিক আছে? কিন্তু শর্টস তোমাকে দিনে 3-4টা দিতে হবে। দিতেই যে হবে তা না, একটা দুটাও দিতে পারো, কিন্তু শর্টস বেশি দিতে হয়। শর্টস কিন্তু দিনে বেশি দিতে হয়, একটাও দিলে হবে না কেন? কিন্তু ইউটিউবে তোমার ভিডিও একটা আইডি ভারী করতে গেলে ভিডিওর দরকার হয়। ইউটিউবটা তো আর টিকটকের মতো না যে পিছনে যে ভিডিওটা পড়ে গেল সেটা আর মানুষ দেখতে যায় না। ইউটিউব কিন্তু তা না, যখন তোমার চ্যানেলটা রিচ হবে, চ্যানেলটা যখন মানুষ দেখবে, তখন কি হবে, এই পুরাতন ভিডিওগুলো তখন ইউটিউব কিন্তু প্রচার করবে, সেখান থেকেও তুমি পরবর্তীতে অর্থ পাবা। আসসালামু আলাইকুম তানজিলা ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা আবার ভুল উচ্চারণ করলাম কি? আমি ইদানিং সবার নাম ভুল উচ্চারণ করতেছি, কম দেখি সেই জন্য না। আসলে আমার ইংরেজিতে আমি জাহাজ পাও, মানে মনে করো ইংরেজির উপর 3-4টা পিএইচডি করেছি, তো কোন স্টাইলে বলবো সেটাই আমি বুঝতে পারি না, সেই জন্য আর কি ভুল হয়ে যায়। TAN টান GILA তানজিলা। এখন থেকে আমি এইভাবে কমেন্ট করব, কিছুই করার নাই। যেহেতু আমি পিছিয়ে আছি, পর করেছি, আমি চ্যাট পড়তে পারি না, আমি খুবই অনভিজ্ঞ। আপু যদি তুমি কিছু মনে না করো, ভাইয়াকে নিয়ে একটা প্রশ্ন করি। অনেক প্রশ্ন করতে পারো, কিন্তু ব্যক্তিগত কোনো প্রশ্ন করো না। করতে পারো ভাইয়া কি, ভাইয়া কোথায় থাকে, ভাইয়ার বয়স কত, ভাইয়া কি করে। ভাইয়াকে সবাই চেনে। আমার হাজবেন্ড হচ্ছে একজন ন্যাশনাল টিমের ফুটবল খেলোয়াড় ছিলেন, এখন সে কোচ। বাংলাদেশের মোটামুটি সবাই তাকে চিনবে, যারা অন্তত খেলাধুলা সম্পর্কে রিলেটেড। অর্থাৎ ভাইয়াকে নিয়ে প্রশ্ন মানে করলে কোনো সমস্যা নাই। আর খেলোয়াড় মানুষকেই বিয়ে করেছি আমি, যাতে হচ্ছে আমি নিজেও শিল্পী মানুষ, আমি গান নাচ করে বড় হয়েছি, এটা অনেকেই জানে না। আমাকে স্টেজে গান করতে দেখেই আমার হাজবেন্ড আমাকে পছন্দ করেছে, অতএব আমাকে এগুলো করতে দিবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার। নীরব, তাই ভাইয়া কি করে যে বলে দিলাম। ভাইয়া ন্যাশনাল টিমে ফুটবল খেলেছে, বাংলাদেশের ব্রাদার্স ইউনিয়ন বলো, তারপর শেখ রাসেল টিম বলো, আবাহনী বলো, মোহামেডান বলো, তারপরে হচ্ছে তোমার একটা কি বাড্ডা জাগরণী থেকে শুরু করে যতগুলো ক্লাব আছে, ক্লাব লেভেলে খেলেছে, ন্যাশনাল টিমে খেলেছে 7 থেকে 8 বছর। বাংলাদেশে মাকসুদুল আলম বুলবুল ফুটবল খেলোয়াড়, সে সবাই তাকে চেনে। এখন সে একজন কি বলে পাশ করা কোচ, মানে কোচের উপর পড়ালেখা করে ডিগ্রি নিয়েছে, সে এখন শেখায়, ঠিক আছে? বছরে আর্মিদের ওখানেও ট্রেনিং দেয়, বাইরে থেকে যারা কোচ হায়ার করে নিয়ে যায়, তারপরে বিভিন্ন জায়গায়, তারপর তার নিজস্ব একাডেমি আছে, একাডেমিতে ছাত্রছাত্রীদেরকে ফুটবল খেলা শেখানো হয়। বা দেখা যাচ্ছে যখন জেলা পর্যায়ে, মাঠ পর্যায়ে ছেলেরা ফুটবল, ছেলে মেয়েরা যখন মেয়েরাও যারা ফুটবলের জন্য সিলেক্টেড হয়, সেগুলো কাজে জড়িত থাকে। এই হচ্ছে আমার হাজবেন্ড, ঠিক আছে? তো আমার হাজবেন্ডকে নিয়ে বললে আমার কিছু মনে করার কিছুই নাই। তাকে এখন কেউ চেনে না, কিন্তু সেও একজন ভাইরাল পার্সন। MD আল আমিন, নদীর পাড়ে আমি একা, নদী চলে আঁকা বাঁকা, আমি বন্ধু বড় একা, এখন ভাবছি তোমার কথা, তোমার সাথে আমার কি গো এখনো হবে না দেখা। এটা কি কোনো গানের লাইন ভাইয়া, নাকি তোমার কবিতা? আমি বুঝতে পারতেছি না, তবে অনেক ভালো লাগলো শুনতে। নীল আপু, এক লাইন গান প্লিজ, যে কোনো গান হলেই হবে, আমরা শুনি, ঠিক আছে? এক লাইন গান গিয়ে কি হবে? এক লাইন গান কি গাওয়া যায়? গান গাইলে মনে করো পুরো স্থায়ীটা গাইতে হবে, সরি, গানের মাঝখানটাকে অন্তরা বলা হয়, এটা স্থায়ী, পুরো স্থায়ীটা গাইতে হবে। তো কি গান গাই? মিলন হবে কতদিনে, ওরে বাপরে ফাটা বাস গলা। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শনে, আমার মনের মানুষেরও শনে। MD আচ্ছা, MD আল আমির কবি ভাই, এই যে কবি ভাই আপনি এগুলো কি লিখছেন ভাই? বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে, যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি একবারে তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালোবাসার বাঁধন আছে, তুমি থাকবে ভালোবাসা আমার হৃদয়ে হাজার। ওরে বাবা, রচনা লিখেছো বন্ধু, তোমার রচনা শুনে আমি পাগল হয়ে গেলাম। মোটেও ফাটা বাস না, ফাটা বাঁশি, কারণ আমার আগের যে গলা ছিল সেই তুলনায় আমার কাছে এটা ফাটা বাঁশি। আপনার গানের গলাটা অনেক সুন্দর। ওয়াও, 2 লাইন শুনি গানের গলা অনেক সুন্দর, আমি আরো গান গাবো।
মোয়ে মোয়ে গানটা শোনাও। মোয়ে 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 মুড়ির মোয়া খাবে মোয়ে মোয়ে। এই তো নীলরব সুন্দর, উনি তো কবি। ওয়াও, উনার কবিতায় আমি মুগ্ধ, আমি জর্জরিত, আমি স্তম্ভিত, আমি স্থুলিত। সুন্দর হয়েছে আপুর গানটা, খুব ভালো লাগলো। আহ, মোহন মোহন মির্জা, এই তো মোহন মির্জা ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে অনেকক্ষণ যাবত খুঁজতেছি, ফেসবুকে পাচ্ছি না, এই মাত্র পাইলাম। আপনি বাংলাদেশ টাইম কয়টার সময় লাইভে আসেন? 10টায়, একদম অ্যাকুরেট 10টায়। 5 মিনিট এদিক সেদিক হয়, আগে তো হয় না, একটু লেট হয়ে যায় কি, কিন্তু 10টায় লাইভে আসি ভাইজান, 10টায় লাইভে চলে আসি। চলিয়ে আইসেন আপনারা, আপনারা আসলেই আমার লাইভ কার্যকর হইবে। সেদিন আমাকে কে যেন বলতেছে যে আপনার লাইভে এত মানুষ কম কেন, আপনি হচ্ছে আপনার না অনেক ফলোয়ার। তো সে না জানেই বলে, তাকে তাকে কিভাবে বুঝাবো? এই যে যেগুলো আছে সেগুলো অরিজিনাল, এরাই থাকবে। আস্তে আস্তে বাড়লেই ওই বিন্দু বিন্দু করে সিন্ধু হবে। আর যারা ওই যে লাইভ ওই লিঙ্ক মেরে 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 আমার এখানে চাপ দিলে আপনি আমার পেজে আসে ভিউ বাড়াবে, তাদের কি যে হবে পরে তারাই বুঝবে পরে। সুন্দর হয়েছে আপু গানটা, খুব ভালো লেগেছে, ধন্যবাদ। চাতক প্রয়াহর নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রয়াহর নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ও যা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালহারে হারায় তেমন, কালারে হারায় আমি তেমন, ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। কে লিখছে এটা? লামিয়া জানান। আপু তোমার একটা ভিডিও দেখলাম, তোমার পোলাও পুড়ে গেছে। আমি তো হাসতে হাসতে, ভিডিওটা 1 বছর আগের আপু, অনেক ভিডিও জমা হয়ে যেত। এটা অন দিস ডেতে, টিকটক এখন অন দিস ডে মানে একটা চালু করেছে, সেখানে আমাদের পুরাতন ভিডিওগুলো ওই দেয় আবার করার জন্য। তো ভিডিওটা 1 বছর আগের পুড়ে গিয়েছিল, তো ভাবলাম ওটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি, তো কন্টেন্ট তৈরি করে ফেলেছি। আমি কন্টেন্ট ক্রিয়েটার না, যাই পাই তার মধ্যে মনে করো কন্টেন্ট। তরকারিটা পুড়ে গেলে মাথায় থাকে এই এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি। নীল নীরবতা সত্যি দারুণ, খালি গলায় গানটা অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। এইভাবে প্রশংসা করতে না, আমি তো আরো গান গেয়ে ফেলে দেবো। তারপরে যেন কি মনে নাই, যে হোক গাইতে চাইলাম মনে নাই, তাল দিতে চাই মনে নাই, গান আর বাকিটুকু ভুলে গেছি। আপু তোমার শ্বশুর শাশুড়ি নাই? আমার শ্বশুর নাই, আমার শ্বশুর, আমার হাজবেন্ড যখন ক্লাস 9-এ পড়ে সম্ভবত, তখনই আমার শ্বশুর মারা গেছেন। কারণ আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির সবার ছোট ছেলে, আমার শ্বশুর বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আমার শাশুড়ি কিন্তু বেঁচে আছে, আমার শাশুড়ি বেঁচে আছে। আমার শাশুড়ি আমার কাছে থাকে, এখন আমার কাছেও থাকে, তার মেয়ের কাছেও থাকে, যখন যার কাছে থাকে অনেক দিন করে থাকে। কারণ ওনার অনেক বয়স হয়েছে, আমরা সবাই আদর যত্ন করি, সেবা করি। ওনার মন যখন যেখানে ছুটে যায় তখন সেখানে চলে যায়, আমার কাছে বেশি থাকে। এখন নাই, উনি মেয়ের বাসায় গেছে। আমার কাছে ছিল প্রায় 1 বছরের মতো, আবার মেয়ের বাসায় গেছে, দেখা যায় 5-6 মাস ওখানেই থাকতেছে, আবার আমার কাছে চলে আসে। অনেক বৃদ্ধ আমার শাশুড়ি, প্রচন্ড। আমি কিন্তু টিকটকে শেয়ার করেছি আমার শাশুড়ি, যারা পুরাতন ফলোয়ার তারা দেখে থাকবে, এবং খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ।
আপু তোমার থ্রি পিসটা কি হাতের কাজ? হ্যাঁ, সম্পূর্ণটা হাতের কাজ করা। তুমি দেখবা, দেখাই দাও। এটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু আমার নিজস্ব ডিজাইনের ইয়া থেকে করা। এটা আমার যে আমি যেখানে ডিজাইনার হিসেবে কাজ করি, এটা এই ধরনের থ্রি পিস তোমরা পাবা হচ্ছে কৃষ্ণচূড়া পেজ থেকে, ফেসবুক পেজ কৃষ্ণচূড়া। দেখো থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর। দেখো পুরাটা হাতের কাজ, সম্পূর্ণটা। এই দেখো একদম নিখুঁত নিখুঁত হাতের কাজ পুরোটা। দেখেছ? এই দেখো হাতায়, পুরো হাতা। এই দেখো ওড়না, ঠিক আছে? পুরোটা একদম অল ওভার কাজ করা, ঠিক আছে? তো দেখে হয়তো মনে হয় খুবই সাধারণ, কিন্তু আসলে আমি যে জিনিসগুলো পড়ি সেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। মানে খালি টাকা দিয়ে কিনলে তো হয় না, কিন্তু এটা হাতের কাজ মানে বোঝো তো, যার মূল্য অনেক বেশি। এই যে হাতের কাজের কাজ, মানে পরিশ্রমটা অনেক হয় এগুলো থ্রি পিস। এগুলো থ্রি পিস এখন যদি দাম জানতে চাও তাহলে শুধু ওড়না, বা যদি অল ওভার নাও, অল ওভার না নিলে কিন্তু 1500 টাকায় পেয়ে যাবা। কিন্তু যদি অল ওভার কাজ হয় তাহলে 2000 টাকার উপরে যেতে হবে। কাজটা একদম দামি কাপড় দিয়ে করা, বেক্সি ফয়েলের উপরে। আর এটাও হচ্ছে সবচেয়ে দামি কাপড়ের উপর কিন্তু ওড়নার কাজ করা, সেই জন্য। কিন্তু তুমি যদি কম দামের উপর করে নাও, আমরা কম দামের উপর কাজটা কেন করি না? এত কষ্ট করে একটা হাতের কাজ করা হয় সেখানে। আর দেখো পুরো ওড়নায় কিন্তু আবার পাইপিং দেওয়া হয়, দেখো জোড়া কিন্তু এগুলো। অনেকে হয়তো বলবে এত দাম কেন? এই ওড়নাটা করতে যে জোড়া, এগুলো কিন্তু জোড়া পাইপিং দেওয়া, জোড়া কেটে জোড়া পাইপিং দিয়ে তার উপর আবার কাজ করা হয়েছে। সামনাসামনি দেখতে আরো সুন্দর। সুন্দর থ্রি পিসটা। হ্যাঁ আপু, অনেক সুন্দর। আপু আপনার কয় ভাই বোন? আমরা হচ্ছে 3 ভাই বোন। আমরা 2 বোন 1 ভাই। আমি সবার বড়। ভাইটা হচ্ছে আমার পরে, আর ছোট বোন হচ্ছে আমার ছোট বোনেও বিয়ে হয়েছে, ঢাকায় থাকে। ওর একটা বেবি আছে, ওর একটা মেয়ে আছে, একদম আমার মতো হয়েছে দেখতে। তো এই তো। আর ভাইয়েরও একটা ছেলে আছে, ছেলেটা ক্লাস 3-তে পড়ে। এই তো আমরা সবাই বড় হয়ে গেছি আর কি, বড় বুড়া হয়ে গেছি সবাই বলতে গেলে। এই তো, এটা কে লিখছে? লামিসা, লামিসা না LAMIS, লামিসা যিনি যিনি সাবা। আচ্ছা আপু, আমি একটা পেজ খুলতে চাচ্ছি, ক্রাফট এন্ড আর্ট এর। আচ্ছা, আর আমি কিভাবে পেজটা খুললে রিচ হবে? পেজ খোলার যে কোনো স্পেশাল নিয়ম আছে তা না। যারা পেজ টেজ খুলে, তুমি যদি এ সম্বন্ধে সঠিক না জানো, তার যারা পেজ টেজ খুলে তাদের সাথে পেজ খুলে নিও কোনো না কোনো ভাবে। খুলে নিয়ে তারপরে বিভিন্ন ক্যাটাগরি থাকে, আসলে এভাবে তো বলে দেওয়া যাবে না। তবে পেজ খুলে যে কাজটা করবা, আমি তোমাকে সর্বপ্রথম যেটা বলে দিব, পেজ খুলেই তোমার পেজ থেকে তুমি যাবা না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে 14 গোষ্ঠী নিয়ে আসে, এই নিয়ে তাড়াতাড়ি আমার পেজে তোরা সাপোর্ট কর, তাড়াতাড়ি আমার পেজে শেয়ার দে, তাড়াতাড়ি আমার পেজে ফলো বাড়া, এগুলো করতে যেও না রে। এগুলা করে কিছুদিন তুমি নিজে নিজে ফলোয়ার বাড়বে, তারপরে দেখবা তোমার পেজ কেউ দেখে না, তখন মন ভেঙে যাবে, মন নষ্ট হয়ে যাবে। পেজ সুন্দর করে আস্তে করে এরকম হচ্ছে কেন? ক্যাচ করে কেন আবার এটা? হ্যাঁ হ্যাঁ। তো পেজ খুলে সুন্দর করে খালি নীরবে ভিডিও দিতে থাকবা। আর সবাইকে বলবা যে আমার পেজটাতে যাবেন, যে যেন তারা তোমাকে ফলো করে। নুসরাত জাহান মৌ, আপু কবে থেকে ফলো ব্যাক করো মানে কি? কবে থেকে ফলো ব্যাক করি মানে বুঝলাম না আমি। আপু কবে থেকে ফলো? ও ফেসবুক করো? হাই রে আমার এই, ইস এটা যদি ভাইরাল হয়ে যেত। কত উল্টাপাল্টা কথা বলি একটু ভাইরাল হওয়ার জন্য। ইস, ফিমাপাই ভালো, কি সুন্দর। আচ্ছা আপু কবে থেকে ফেসবুক করো? ফেসবুক আমি তোমার কি বলে ওটাকে, পাবলিক করেছি মাত্র 2 মাস হলো, 2-3 মাস হলো। ফেসবুক পাবলিক করা যেটা বলে, মানুষ সবাই আমাকে ফেসবুকে দেখতে পাবে। এতদিন আমার ফেসবুকটা
তোমাদের যেমন ফেসবুক তোমরা খোলো প্রাইভেট করে রাখো, আমি সেভাবেই আমার ফেসবুকটা রেখে দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমি টিকটকে ভাইরাল হয়ে গেছি, আমি ইউটিউবেও আমার চ্যানেলটা উঠে গেছে, আমার পেজও দাঁড়িয়ে পেজ যেহেতু খুলেছি পেজ দাঁড় করাবো, এখন তো ফেসবুকটা যদি পাবলিক করে দেওয়া যায় একা একাই সেটা পেজে পরিণত হয়ে যায়। ফলোয়ার বাড়লে তোমাকে আলাদা করে একটা পেজ বানাতে হয় না। তুমি যদি আজকে তোমার ফেসবুকটা যদি পাবলিক করে দাও, কালকে থেকেই তোমার এটা রিচ ভিডিও দেওয়া শুরু করো, তোমার একা একা এটা পেজ হয়ে যাবে, পরে এখান থেকে তুমি ইনকাম করতে পারবা। সেই জন্য ফেসবুকটা আমি করি তো অনেক বছর হলো। ফেসবুক খুলেছি কবে, সেই 2005-এ 5-6 অনেকদিন আগে থেকেই তো, যেহেতু আমি ফোন ইউজ করি 2000, আমি আমার বড় ছেলের জন্মের আগে থেকে ফেসবুক ইউজ করি, ঠিক আছে। তো 2005 বা 2006 আমি ফেসবুকটা খুলেছি, কিন্তু আমি পাবলিক করেছি রিসেন্ট। আমি কারণ যেহেতু এখন আমি চাচ্ছি যে আমি ইনকাম করব, সেই জন্য। সোনিয়া সঙ্গম আপু, বলতে গেলে তো আপনিও বুড়ি হয়ে গেছি তাই না? হ্যাঁ, বুড়ি তো হয়ে গেছি। এই যে টিকটকে অনেকে মনে করে কি যে বুড়ি বললে আমরা খেপবো, খেপে হয়তো, না না, খেপার এখানে কিছুই নাই। ঠিক আছে, সবার পরিবারেই বুড়ি আছে, সবার পরিবারেই মা খালা আছে, সবাই বুড়ি হবে একদিন। এখানে তো রাগ করার কিছু নাই। বুড়িটাকে আমি কন্টেন্ট হিসেবে কাজ করি। যারা আমাকে বুড়ি বলে তারা তো বোঝে না, গাধা তারা। কারণ এই বুড়িটাকেই কন্টেন্ট বানিয়ে আমি আমার ভিডিও ভাইরাল করি, ঠিক আছে। এটা যদি তারা বুঝতো যে আসলে বুদ্ধির ব্যাপার, তাদের নির্বুদ্ধিতার জন্য তারা বাজে কমেন্ট করে কি বলবো, তারা নিজেদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে, আর তাদের কমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা ভাইরাল হয়ে আমরা কিন্তু লাভবান হচ্ছি। এটা যদি তারা বুঝতো তাহলে কেউ না কাউকে আরো যে পিঞ্চ মেরে কথা বলতো না। আসলে যাদের কিছু করার যোগ্যতা থাকে না তারাই মানুষকে ওই যে উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তারা বোঝে না যে তারা কতটা বোকা বা গাধা। আপু, রাতের খাবার খেয়েছো? হ্যাঁ, আমি সন্ধ্যার সময় রাতের খাবার খাই, তাও রুটি। আপু, কালকে কি লাইভ আসবে? হ্যাঁ আপু, তুমি হয়তো জানো না, আমি হঠাৎ হয়তো কালকে অসুস্থ হয়ে গেলাম, কোথাও বেড়াতে গেলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কিন্তু প্রতিদিন লাইভে আসার চেষ্টা করি। অসুস্থতা তো আর বলে কয়ে আসে না, সমস্যা তো বলে কয়ে আসে না। এমডি ওইদিকে, ওই দিক দিয়ে আসতেছো কেন তুমি ওইদিকে? হ্যাঁ, হাউ আর ইউ? ওয়াও, হোয়াট ইংলিশ, হাউ আর ইউ? উত্তরে আমি আপনাকে প্রশ্ন করতেছি, হাউ আর ইউ টু? আল্লাহ, আমার ইংরেজি শুনলে মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে। হু আর ইউ আর হাউ আর ইউ এর মধ্যে পার্থক্যই আমি বুঝি না ভাই। আপনি আমাকে ইংরেজি বোঝাইতেছেন, হাই রে ইংরেজি রে ভাই। আপনি আমাকে বলেন হু আর ইউ মানে কি আর হাউ আর ইউ মানে কি, আমি এটাই তো জানি না। তুমি কি অল টাইম বাসায় থাকো? হ্যাঁ, বেশিরভাগ টাইম আমি বাসায় থাকি, এবং এটাই আমি আমার ফ্যামিলিকে কন্ডিশন দিয়েছিলাম। যখন 18 বছর সংসার 18 বছর হওয়ার পর যখন বললাম যে আমি ইউটিউব করব, আমি হচ্ছে টিকটক করব, আমি সবকিছু করব, আমার লাইফে দাঁড়াতে হবে, তোমার সংসারে কাজ করে আমি লাইফে কিছুই কোনো অর্থমর্থ কিছুই খুঁজে পাচ্ছি না। তো তখন আমার কন্ডিশন এটাই ছিল যে আমি বাইরে আমার বাইরে যাওয়ার দরকার নাই, আমি বাড়িতে বসে টাকা ইনকাম করব, তো আমাকে সময় দিতে হবে, সেজন্য আমি বাড়িতেই থাকি সারাদিন। মোহন মির্জা, আজকে কিন্তু সৌদি আরবে বৃষ্টি হয়েছে অনেক। ওয়াও। রুমে পাউরুটি আছে, ডিম আছে, কি করা যায় একটু জানাবেন? পাউরুটি কি, আবার পাউরুটি হালকা করে ভেজে নেন, ডিমটা পোস্ট করে নেন, নিয়ে পাউরুটির মাঝখানে ফেলে মনে করেন চাপ কামড়া কামড়া খাই ফেলে দেন। আর যদি কলা থাকে তাহলে তো কোনো কথাই নেই, ওয়াও, তাহলে পচ করে গলার ভেতরে চলে যাবে। আর কলা না থাকলে একটু গিলতে কষ্ট হবে, সাথে পানি টানি বা কোকটোক যদি থাকে তাহলে তো খুবই ভালো ভাইয়া। আপু, কতগুলা পেজ বানাই? এই আমি পেজ বানাই না, ওগুলো ভুয়া ভুয়া, ওগুলো সব নকল, ওগুলা ফেক পেজ। হাই রে আল্লাহ, সবাই আমার ফেক পেজ ঘুরে ঘুরে অবস্থা। আমার এই একটাই নকশিকন্যা পেজ, কিন্তু আমার ফেসবুক আইডি হচ্ছে হাসিনা আলম হাসি, যেটা টিকটকে আমার নাম দেওয়া আছে। টিকটকে কিন্তু নকশিকন্যার পাশাপাশি আমি কিন্তু আমার রিয়েল নামটা দিয়ে দিয়েছি, এবং সেই রিয়েল নামই আমার ফেসবুক আইডি। ওটা পেজ না।
ঠিক আছে। আর বাকিগুলো যদি নকশিকন্যা নামে যদি কোনো ইউটিউব চ্যানেল দেখো, নকশিকন্যা নামে যদি এই পেজ ছাড়া, আমি যে পেজে আছি সেই পেজ ছাড়া যদি অন্য কোনো পেজ তোমরা দেখো, তাহলে চোখ বন্ধ করে ধরে নিবা ওগুলো সব ফেক পেজ, রিয়েল পেজ। যাদের কোনো যোগ্যতা নাই কিছু করার, তারা যোগ্য মানুষের ভিডিওগুলো নিয়ে তারা একটু ওই যে পেটের ধান্দা করে আর কি, মানে পেটের ধান্দা বোঝো না, মানে তাদের তো কিছু করে খেতে হবে, তো করুক। আমার 2-4টা ভিডিও দিয়ে পেজ বানিয়ে তাদের যদি 2টা পয়সা ইনকাম হয়, তাদের যদি সংসার চলে, তাদের যদি, তাহলে আমি তো দোয়ার ভালো কাজ করতেছি। আপু হাতের কাজ কিছু কিছু আমিও পারি, আপনার মতো না কিছু পারি। আচ্ছা ঠিক আছে, আমার মতন আমিও তো খুব বেশি পারি তা কিন্তু না, পারি। নিজেরটা করলে তো সবাই যত্ন করে করে। তুমি যদি হাতের কাজের অনেক কাঁচাও হও, মনে করো তুমি হাতের কাজ পারো না, তারপরেও দেখবা কি নিজেরটা যখন করবা তখন কিন্তু যত্ন দিয়ে করবা, এটা হচ্ছে বড় কথা। এমডি ফাহিম আহমেদ, এই যে ইনি আমার সাথে ইংলিশেই টক করবে, বাংলায় কথা বলবে না, ঠিক আছে ভাইয়া। কি লিখেছে, আই এম অলসো ফাইন। ফাইন মানে কি ভাইয়া? ফাইন, আপনি আমাকে ফাইন করলেন? কয় টাকা ফাইন? আমি তো ফাইন করার মতো কোনো অন্যায় করি না। আই এম অলসো ফাইন মানে কি? আপনি আমাকে, তার মানে আপনি আমাকে ফাইন করলেন? আমি, ভাইয়া এটা কিন্তু ঠিক না, ঠিক না ভাইয়া। ঠিক আছে, আপনি আমাকে ফাইন করবেন কেন? আর আমি আপনাকে ফাইন দিবই বা কেন? কি জন্য আমি আপনাকে ফাইন দিব? প্লিজ টেল মি। আপনি কি ভেবেছেন আমি ইংরেজি বুঝি না? ভালো। আপু গো কেমন আছো? দোলা গাইবান্ধা থেকে। ওয়াও দোলা, ওয়াও, অনেক, ওয়াও দোলা, ওই তো, ওয়াও আপু কেমন আছো? অনেক ভালো লাগলো। তোমার ভিডিও দেখি তো, মাঝে মাঝে লাইক করার সময় পাই, কিন্তু মাঝে মাঝে পাই না, ঠিক আছে? মন খারাপ করতে পারবো না, বোঝোই তো, এত লাইক কমেন্ট করা সম্ভব হয় না। আপু আপনি কি ইংরেজি পারেন না নাকি মজা করছেন? না ভাই, সত্যি সত্যি পারি না, মানে পারি না তা না, ওই যে ইয়েস নো ভেরি গুড, আই লাভ ইউ, তারপরে হচ্ছে আই হেট ইউ, ডোন্ট ডিস্টার্ব মি, হোয়াই ইউ টকিং লাইক দ্যাট মি, মানে এই টাইপের ইংরেজি পারি আর কি, যেটা মানে চলে চলে, তার বেশি পারি না। আপনি কি মজা করছেন? তো ঠিক আছে, পারি না যেহেতু, সেটাকে যদি গাধার মতো আমি দেখাই আমি পারি না, কেমন দেখা যায়? তো সেটাকে আমি মজা করে দেখাচ্ছি যে আমি আসলে পারি না। এমডি ফাইম আহমেদ, হ্যাঁ, নীল খান, আচ্ছা, মোহন মির্জা, I followed your page. You did not give a follow on my TikTok ID. আচ্ছা, উফ, ভাইয়া সরি, কালকে বলেছিলাম ফলো করব, কিন্তু আমি না ভুলে গেছি। হ্যাঁ, এই লাইভ থেকে বের হয়ে দেখা যায় অন্য কাজে চলে যাই, তো আজকে আবার স্ক্রিনশট মারলাম। ঠিক আছে, চেষ্টা করব। প্রতিদিন আমাকে এসে লজ্জা দিবেন আপনি, এই লাইভ এসে লজ্জা দিবেন। আপনার কথার কোনো মূল্যই নাই, আপনি ফলো করবো বলে আপনি ফলো করেন না। দিতে 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 আমার ব্রেইনে ওটা ঢুকে যাবে, বুঝছেন, পিনের মতো ঢুকে যাবে। তারপরে আমার মনে করেন যে মান সম্মানে লেগে যাবে, তখন আমি আপনাকে একদিন ঠিকই ফলো দিয়ে দিব। আপনার নাম যেন কি? মোহন মির্জা। ও মোহন মির্জা ভাই, আপনি তো হচ্ছেন ওই যে শামসাস পাপুর পেজের উনি না? ওনাকে আপনার 8,000 টাকার জিনিস আপনাকে ইয়ে দিয়েছিল, মানে পেড করার আগেই দিয়ে দিয়েছিল। চিনবো না কেন ভাইয়া? চিনে গেছি। আচ্ছা ঠিক আছে, দেখি লাইভ শেষে আপনাকে ফলো দিব একটা শর্তে ভাইয়া। আপনার ভিডিও যদি আমার ভালো লাগে, আমি যদি দেখি যে আপনি রেগুলার ভিডিও পোস্ট করেন, যদি এমন হয় যে আপনি জাস্ট মজার জন্য টিকটক করেন, আজকে ভিডিও করতেছেন 6 দিন আপনার কোনো খোঁজ খবর নাই, আপনার ভিডিওর কোনো আগা নাই মাথা নাই, কন্টেন্ট নাই, আপনি কোনো প্রকার ট্রেন্ডিং ফলো করেন না, তাহলে কিন্তু আপনাকে ফলো দিয়ে তো আমার কোনো লাভ নাই। বলেন, ফলো ব্যাক পেয়ে আপনি কি করবেন? ফলো ব্যাকের কিন্তু একটা মূল্য আছে। আপু নীল নীরবতা, আপু একটা উপদেশ দিবা? আমার 5 বছরের ছেলেটার নাকে মাংস বেড়ে গেছে, কি করলে সবচেয়ে ভালো হবে প্লিজ যদি বলো। এখানে যারা আমার কমেন্ট দেখছো প্লিজ হেল্প করো। আপু তোমার তো ডক্টরের কাছে যাওয়া উচিত, তুমি কেন মানুষের কাছে হেল্প চাচ্ছ? আমি তো কোনো ডক্টর না, তোমার সন্তানের ব্যাপার। তোমার 5 বছরের ছেলের নাকের মাংস বেড়ে গেছে, তোমার উচিত নাক কান গলার বিশেষজ্ঞ যে ডক্টর, তার কাছে যাওয়া। এটা তো একটা অশিক্ষিত মানুষও বুঝবে আপু যে তাকে কি করতে হবে। সন্তানের ব্যাপার, তুমি এখানে পেজে এসে তুমি সবার কাছে হেল্প চাচ্ছ, আমি বুঝলাম না আপু। তো যাই হোক, নাও মানুষ না জানতে পারে, তোমাকে আমি যেটা বলবো তুমি যেটা করবা। কে রে, আমার ফোনের আলো কমে গেছে কেন, নাকি চোখে কম দেখতেছি?
ও তাই তো ফোনে আলো কমে দিতে। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে যে নাকের মাংস বেড়ে গেছে, তোমার নাক কান গলার ডাক্তারের কাছে তুমি যাবা। সেক্ষেত্রে তোমার ছেলেকে হয়তো তুমি ভয় পেও না, এটা ছোট্ট একটা অপারেশন করে অনেক সময়, ছোট্ট অপারেশনের মাধ্যমে ঠিক হতে পারে, বা দেখা যাচ্ছে কোনো ওষুধপত্র দিতে পারে। এটা কোনো ব্যাপার? মানুষের ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, মানুষের কিডনি রোগ ভালো হয়ে যাচ্ছে, মানুষ কত ট্রিটমেন্ট করতেছে। আর ছোট্ট নাকের মাংস বাড়া একটা সাধারণ ব্যাপার আপু, খুবই সাধারণ ব্যাপার। হ্যাঁ, মা হয়ে তুমি ভয় পাবে, এটা স্বাভাবিক। তুমি একজন নাক কান গলার বিশেষজ্ঞ, ঠিক আছে, বিশেষজ্ঞ ডাক্তার, কোনো হাতুড়ে ডাক্তারের কাছে আবার যাও না। তোমার কথা শুনেই তোমার ভয় লাগতেছে। তুমি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাও, বা সমাধান তোমাকে ডাক্তারই দিয়ে দিবে। আমরা কি সমাধান দিব? এগুলো পেজে এসে সমাধান চেয়েও না। কে কোন উল্টাপাল্টা বুদ্ধি দিবে সেটা শুনতে যে পরে আবার বাচ্চার ক্ষতি হবে, কোনো প্রয়োজন নাই। গিয়েছিলাম অপারেশন করতে বলেছে, বিকল্প কোনো উপায় আছে? বিকল্প কোনো উপায় আছে সেটা তো তোমার ডাক্তারকে জিজ্ঞাসা করা উচিত। তুমি মানুষকে জিজ্ঞাসা করতেছো মানে? এখানে কেউ তো ডাক্তারি পড়ে আসেনি। একটু বকা দিলাম তোমাকে, মন খারাপ করো না, ভালোবেসে দিলাম, বড় বোন হিসেবে দিলাম। এটা কেমন কথা? তোমাকে ডাক্তার অপারেশন বলেছে অপারেশন করতে, তাহলে তুমি এক ডাক্তার পছন্দ না হলে নাকের আরেক ডাক্তারের কাছে যাও, তুমি ঢাকা যাও। তোমার যদি অপশন থাকে তুমি বড় বড় ডাক্তার দেখাও। সবাই যদি তোমাকে অপারেশন করতে বলে অবশ্যই তোমাকে অপারেশন করতে হবে, তা নাহলে তোমার বাচ্চা একসময় দেখা যাবে নাকের ছিদ্রি বন্ধ হয়ে কোনোদিন দেখা যাবে না ঘুমের ঘরে দেখা যাবে বাচ্চা অজ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। কি যে করো না তুমি, আসলেও তোমরা না আসলে একটু বোকাই আছো এখনকার সময়ে। তোমার চেয়ে আধুনিক আমার শাশুড়ি, জানো, 95 বছর বয়স, অথচ সে কখনো আমাকে বলেনি বাচ্চার সরিষার তেল দিবা, এটা করবা ওটা করবা। আল্লাহ নিজ গুণে একটা শাশুড়ি দিয়েছে আমাকে, সেই ভালো, সেই ভালো, ঠিক আছে। তো এই সময় এগুলো করো না। আমি কিন্তু তোমাকে বড় বোন হিসেবে বকা দিয়ে কথাটা বললাম। তোমাকে ডাক্তার অপারেশনের কথা বলেছে, তোমার যদি কোনো ডাক্তার ডাউট লাগে, তুমি বাংলাদেশে আরো ডাক্তার আছে, সবাই যদি অপারেশনের কথা বলে তোমাকে ইমিডিয়েট। আর 5 বছরের বাচ্চা, ওর তো অপারেশন করলে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদের কোনো সময়ই লাগে না রিকভারি করতে। আর কখনোই শারীরিক কোনো সমস্যা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবা না। আমি নকশি কন্যা হয়ে বলি, কখনো শারীরিক কোনো প্রবলেম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে না। সোশ্যাল মিডিয়াতে যদি ডাক্তারও এসে বসে থাকে, তার কাছে শারীরিক প্রবলেম শেয়ার করবে না, কারণ সে তো তোমাকে দেখছে না, তোমার প্রবলেমটা সে জানে না। তো অতএব তুমি সরাসরি ভালো ডাক্তারের কাছে যাবা, যারা ডিগ্রি নিয়ে এসেছে, ভালো পড়ালেখা করেছে বাড়ি থেকে। আর যদি তোমার সামর্থ্য থাকে তুমি ইন্ডিয়া যাবা, তাই না? খবরদার এগুলো কারো কাছে হয়তো বুদ্ধি চাইতে যাবো না। কে কোন উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে দিবে এখনকার যুগে কারো কোনো ভরসা আছে? এগুলো ভরসা করতে যাও না, ডাক্তারের কাছে যাও। এই যে মোহন মির্জা ভাই আর একজন, এই যে উনি আবার একটা বুদ্ধি দিচ্ছে, দেখো, ছোট বাচ্চা অপারেশন না করাই ভালো, ভালো একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার বাচ্চার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া, এইটাই ভালো বুদ্ধি দিয়েছেন, কিন্তু ছোট বাচ্চা অপারেশন না করাই ভালো, এটা আপনি কিভাবে জানলেন? মোহন মির্জা ভাই, আমি আপনাকে বললাম, আপনি কি ডক্টর না, বা আমি ডাক্তার না। অপারেশন করা ভালো কি না ভালো সেটা তো ডাক্তারই বলতে পারবে। শিশু বিশেষজ্ঞের কাছে নিশ্চয়ই উনি গিয়েছিলেন, উনি বললো তো ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তো তারপরে আমি বলেছি ওনাকে 2-3টা ডাক্তার উনাকে দেখাক, অনেক সময় অপারেশন না করলেও কিন্তু ভালো হয়ে যায়। আর নাকের অপারেশন আমি যতটুকু জানি খুবই সিম্পল অপারেশন হয় এগুলো বাচ্চাদের ক্ষেত্রে। তো যাই হোক আপু, তুমি যদি আমার কাছে সাজেশন চেয়েছো, সারা দুনিয়ার মানুষ ভিডিওটা দেখতেছে, তুমি ডক্টরের কাছে যাও, ডক্টর যেটা বলবে সেটা শোনো। তোমার যদি কোন ডক্টরের কাছে মনে হয় যে না এই ডক্টরের কাছে আমার ভুল মনে হচ্ছে, তুমি আর 10টা ডাক্তার দেখাও, তাহলে তো বুঝবা। নীল নীরবতা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপু, সঠিক কথাই বললাম। আপু প্রতিদিন লাইভে আসেন? হ্যাঁ আপু, আমি প্রতিদিন লাইভে আসি। কোনোদিন মানুষের অসুস্থতা প্রবলেম থাকতে পারে না, সেটার কারণে কিন্তু আমি প্রতিদিন লাইভে আসি। তুমি এতদিনও জানো না আপু। তুমি কিন্তু বেশি বেশি করে টিকটকের বন্ধুদের কাছে শেয়ার করবা, আমার যারা ফ্যান ফলোয়ার আছে সবাইকে, কারণ আমি শেয়ার করলে তো হবে না, অন্যরা শেয়ার করতে হবে। দোয়া করো, নীল নীরবতা, অবশ্যই দোয়া করতেছি আপু। আমারও বাচ্চার বয়স 6-7 বছর, আমি কেন দোয়া করব না? আমার বাচ্চার তো একটুখানি কিছু হলে আমার ধরফরানি, প্রত্যেকটা মা হয়ে যেতে বুকে ধরফরানি উঠে যায়, ভয় লাগে। তো আমি অবশ্যই দোয়া করলাম। আর আপু আমি যেটা বললাম সেটাই তুমি করবা, ঠিক আছে? ডক্টর দেখাবা। আর এই অনলাইনে কখনো নিজের প্রবলেম শেয়ার করতে যাবে না, বুঝছো? তোমার ভালো এগুলো শেয়ার করতে হয় না, ঠিক আছে? শেয়ার করেছো ভালো কথা, কিন্তু কারো বুদ্ধি হুট করে নিও না, কারণ দেখা যাচ্ছে যে তুমি তোমার পরিস্থিতিতে তোমার সিচুয়েশনটা আলাদা, আমার পরিস্থিতিটা আমার সিচুয়েশনটা আলাদা, সেটা বুঝতে হবে। আজকে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, আর থাকতে ইচ্ছা করতেছে না। 10টায় ঢুকেছি, 11:30 বাজে, 11:45 বাজে। ইয়া লাইভ থেকে বের হবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই। আরে বাপরে এতক্ষণ ধরে করতেছে, আমার ছোট ছেলে ঘুমাবে, স্কুল আছে, তাহলে রাখি, বাই।